আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি ও দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা গত পর্বে রাফিদি শিয়াদের কুফরি আকীদা মুখোশ উন্মোচন পর্বে তাদের বেশ কিছু আকীদা আলোচনা করেছিলাম। আজকের দ্বিতীয় পর্বে আমরা রাফিদি শিয়াদের আরও জঘন্যতম কিছু শিরকি আকীদা তাদের লিখিত প্রমাণ্য গ্রন্থ থেকে আমরা আপনাদের সামনে পেশ করব এবং আমরা বুঝতে পারবো যে তাদের কত জঘন্য আকীদা এবং তারা কত জঘন্য আকীদা লালন করে, যেগুলো কোনো মুসলিমদের আকীদা নয়। মূলত শিয়া, রাফিদি, বাতেনি তাদের যতগুলো গ্রুপ রয়েছে বর্তমান জামানায়, মুসলিমদের দ্বীনের মূল বিষয়ের প্রত্যেকটি বিষয় থেকে আলাদা। আমাদের আল্লাহ ওদের আল্লাহ এক নয়, আমাদের রাসূল ওদের রাসূল এক নয়, আমাদের আসমানি গ্রন্থ ওদের গ্রন্থ এক নয়, আমাদের হাদিস ওদের হাদিস এক নয়, আমাদের জান্নাত ওদের জান্নাত এক নয়, আমাদের কিয়ামত ওদের কিয়ামত এক নয়। এভাবে দ্বীনের যত উসুল রয়েছে, ইসলামের রোকন রয়েছে, ইমানের রোকন রয়েছে, এগুলো একটার সাথেও সুন্নি মুসলিমদের সাথে এই রাফিদি শিয়াদের কোনোটাতেই মিল পাওয়া যায় না। যার কারণে তাদের সেই কুফরি আকীদাগুলো কোনো মানুষ, কোনো মুসলিম কখনোই কেউ বিশ্বাস করতে পারে না। কিন্তু এগুলো আমাদের না জানার কারণে, আমাদের সাধারণ মানুষদের না জানার কারণে আমরা অনেক মানুষরা রাফিদি শিয়াদেরকে, তারা বর্তমান জামানার রাফিদি শিয়াদেরকে মুসলিম মনে করে এবং তাদের পক্ষে ভালোবাসা বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করে। তো আজকের আমাদের দ্বিতীয় পর্বে আমরা শিয়াদের, রাফিদিদের আকীদা আলোচনা করতে গিয়ে তাদের সবচেয়ে বড় বড় বেশ কয়েকটি যেটা আকীদা, প্রধানতম আকীদা, তার মধ্যে কয়েকটি আকীদা আমরা আলোচনা করব। শুরুতে আমরা আলোচনা করব তাদের প্রধানতম আকীদা তাকিয়া সম্পর্কে, তাকিয়ার আকীদা। এরপর আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা কিভাবে দেখে। এরপরে আমরা আলোচনা করব যে ইমানের যে রোকনগুলো, সেগুলোতে তাদের অবস্থান কি রাফিজি শিয়াদের। এরপরে আমরা আলোচনা করব তাওহীদের বিষয়ে, তাওহীদ সম্পর্কে আমাদের সাথে শিয়া রাফিজিদের পার্থক্য কোথায়। যেটা আমরা একটু আগে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আল্লাহ তাদের আল্লাহ এক নয়। রাফিজি শিয়াদের আল্লাহ এবং আমাদের আল্লাহ এক নয়। তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মনে করে। তাদের আকীদা বিশ্বাস হলো তারা তাদের 12 জন ইমামকে, 12 ইমামের বিশ্বাসী যে শিয়ারা, ইমামিয়া শিয়া, ইসনা আশারিয়া, এই 12 জনকে আল্লাহর সমস্ত শক্তি প্রদান করার কথা তারা বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। আমাদের কোরআন তাদের কোরআন এক নয়, আমাদের হাদিস তাদের হাদিস এক নয়, আমরা যে জান্নাতে বিশ্বাস করি তাদের জান্নাতে এক নয়, আমরা হাসর নাসরে বিশ্বাস করি তাদের এক নয়, আমাদের সালাত তাদের সালাত এক নয়, আমাদের জাকাত তাদের জাকাত এক নয়। এভাবে ইসলামের প্রতিটি বিষয়, ইমানের প্রতিটি রকমের সাথে মুসলিম, সুন্নি মুসলিমদের সাথে শিয়া রাফিদিদের প্রত্যেকটি জায়গায় ভিন্নতা রয়েছে, যেটা সম্পূর্ণ ভিন্ন। এগুলো মূলত আমাদের মানুষদের না জানার কারণে আমরা তাদের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা দেখানোর চেষ্টা করি, অথবা অনেকে বিভিন্ন স্বার্থের জন্য, জানার পরেও তারা বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য এগুলো দেখায়। অথচ কোনো মুসলিমের আকীদা, বিশ্বাস, মানহাজ শিয়া রাফিদিদের মতো হতে পারে না। তো তাদের সবচেয়ে বড় আকীদা হলো তাকিয়া। আমাদের মুসলিমদের নিকটে, সুন্নি মুসলিমদের নিকটে আমরা যেমন তাওহীদকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই, আমাদের নিকটে তাওহীদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একজন মুমিন জীবনের তাওহীদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। অনুরূপভাবে রাফিদি শিয়াদের নিকটে তাকিয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অথচ তাকিয়াটার সম্পূর্ণটাই স্পষ্টত কুফরি কালাম দ্বারা পরিপূর্ণ এবং সেটা মিথ্যা, নেফাকি, মুনাফিকি দ্বারা পরিপূর্ণ। তাকিয়া শব্দের অর্থই হলো নেফাকি করা, মুনাফিকি করা। আপনাকে বাইরে একটা বলবে কিন্তু ভেতরে তার বিপরীত সে বিশ্বাস করবে, এর নাম হলো তাকিয়া। তাকিয়া হলো মহা মিথ্যা কথা বলা, তাকিয়া হলো অপর মুসলিমকে, সুন্নি মুসলিমকে ধোকা দেওয়া। এটা ওদের তাকিয়া নীতি, তাকিয়া বিশ্বাস। ওদের বিশ্বাস হলো রাফিদি শিয়াদের, যতদিন পর্যন্ত ওদের মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি, ওদের যে কথিত ইমাম মাহাদি যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত তারা সুন্নি মুসলিমদের সাথে কথায়, কাজে, আচরণে,
লেনদেনে, বিভিন্ন কিছুতে, সমস্ত কিছুটা তারা কি করবে? তাকিয়ে নীতি অবলম্বন করবে, মিথ্যা কথা বলবে, ধোকা দিবে। তাকিয়ে শব্দের অর্থ এটাই যে আই উদহেরা শখস বেখলাফ মা ইবতেন, একজন মানুষের ভিতরে যেটা রয়েছে তার বিপরীতটা প্রকাশ করা, যেভাবে মোনাফিকরা করে। মদিনার মোনাফিকরা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সহ তার সঙ্গপঙ্গরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলামের বাহ্যিক বিভিন্ন কাজ করলেও তারা ভিতরে ভিতরে কুফরিকে লালন করত। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রাসূলকে ওহীর মাধ্যমে না জানিয়ে দিতেন, তাহলে আল্লাহ রাসূল এবং তার সাহাবীগণ কখনোই মুনাফিকদেরকে চিনতে পারতেন না। যে এই আব্দুল্লাহ ইবনে উবাই সহ তারা ভেতরে ভেতরে যে কুফরি আকীদা লালন করে, তারা যে কাফের, স্পষ্ট কাফের, তারা মুসলিম নয়, তারা 5 ওয়াক্ত সালাত পড়লেও মুসলিম নয়, কালেমা পড়লেও মুসলিম নয়, জাকাত দিলেও তারা মুসলিম নয়, কখনোই মুসলিম হয়নি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সেটা তার বেশ কয়েকজন সাহাবী, তার মধ্যে একজন হলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তাকে তিনি জানিয়ে দিয়েছিলেন মুনাফিকদের নামগুলো লিস্ট সহকারে। তো এভাবেই বর্তমান জামানার রাফেজি শিয়াদেরকে আমরা চিনতে পারি না, কারণ আমাদের নিকটে ওহী আসে না, ভেতরের খবর আমরা জানি না। এজন্য মানুষরা, মুসলিমরা তাদের নিকট থেকে ধোকায় পড়ে। দেখবেন ওদের তাকিয়ে নীতি কি, দেখবেন এই যে সবচেয়ে বড় শয়তানটা মারা গেছে, লানাতুল্লাহ আলাইহি, আলী খামেনি, তার বিষয়ে দেখবেন বাংলাদেশে যারা রাফেজি শিয়া আছে বা অন্যান্য দেশের, তারা দেখবেন অনেক কিছু বলবে যে সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, তারপরে আমরা তো মুসলিম, তারপরে তার জানাজা করার চেষ্টা করবে, বিভিন্ন কিছু করবে এবং বলবে আমাদের কালেমা তাদের কালেমা এক। এগুলো যত কিছুই বলবে, এগুলো মোট কথায় মনে রাখবেন প্রত্যেকটি তারা তাকিয়া থেকে বলবে, তাদের তাকিয়া বিশ্বাসের থেকে বলবে, মুসলিমদের সিম্পেথি নেওয়ার জন্য, সুন্নি মুসলিমদের শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার জন্য, যাতে করে আমরা মনে করি যে তারাও তো মুসলিম, একটা আবেগ কাজ করার জন্য, এগুলো করার জন্য তারা সারা বিশ্বের মুসলিমদেরকে এভাবে ধোকা দেয় এবং এটা ওরাকে ফরজ মনে করে। ওদের কিতাব থেকে দলিল দেখেন যে তাকিয়াটা কত নিকৃষ্ট ওদের আকীদা। আমাদের লিখিত কোনো কিতাব না, ওদেরই কিতাব। শিয়াদের সবচেয়ে বড় একজন ইমাম আল হর আল আমিলি, তার গ্রন্থ ওয়াসাইল ও শিয়ার মধ্যে সে বলেছে 11 খণ্ডের 460 নম্বর পৃষ্ঠায়, কিতাবুল কাফি ওদেরই সবচেয়ে বড় একটা গ্রন্থ, যেটা 100-র উপরে খণ্ড রয়েছে। তার মধ্যে বাবু তাকিয়া নামে একটা পরিচ্ছেদ রয়েছে, তার মধ্যে 2242 নম্বর পরিচ্ছেদ বলা হয়েছে, ইন্না তিসআতা আশার দ্বীন ফিত তাকিয়া লা দীন লিমান লা তাকিয়াতা লাহু। শিয়া, রাফেজি সহ যত শিয়াদের গ্রুপ রয়েছে, তাদের আকীদা হলো যে দিনের, ওদের যে দিন, ওদের ধর্মের 10 ভাগের 9 ভাগ হলো তাকিয়া। চিন্তা করুন, লা দীন লিমান লা তাকিয়াতা লাহু। ওদের আকীদা হলো যার মধ্যে তাকিয়া নেই, অর্থাৎ যে সুন্নি মুসলিমকে মিথ্যা কথা বলবে না, যে সুন্নি মুসলিমের সাথে ধোঁকাবাজি করবে না, যার ভিতরে এক বাইরে এক এমনটা যে করবে না, সে ওদের মধ্যে শিয়া অনুযায়ী সে মুমিন হতে পারবে না। ওদের, আমরা যেমন তাওহীদ, যেমন আমাদের মুসলিমদের ইমান আনয়নের সবচেয়ে প্রধানতম মাধ্যম, এবং তাওহীদের মাধ্যমে আমরা ইমানকে কি করি, আবিষ্ট রাখি নিজেদের মধ্যে, অনুরূপভাবে রাফেজি শিয়ারা এই তাকিয়া নীতির মাধ্যমে ওদের তথাকথিত ইমান ওরা সংরক্ষণ করে। লা দীনা, তার কোনো দিন নেই ওদের কাছে। ওদের কথা, লা দীনা লিমান লা তাকিয়াতা লাহু, যার মধ্যে তাকিয়া নেই তার মধ্যে কোনো দিন নেই। কে বলেছে? ওদেরই ইমাম বলেছে, যেটা আমরা রেফারেন্স দিলাম যে ওয়াসাইল ও শিয়া নামক গ্রন্থের 11 খণ্ডের 460 নম্বর পৃষ্ঠায়। তারপরে কিতাবুল কাফির মধ্যে বাবু তাকিয়ার মধ্যে এসেছে, উসুলুফিল কাফি এই কিতাবের মধ্যে এসেছে 2245 নম্বর পরিচ্ছেদে। তাহলে চিন্তা করুন, একজন মুসলিমের সাথে ওরা মিথ্যা কথা, আচরণ, লেনদেন করবে, এটা ওদের আকীদা। এজন্যই ওরা 1000 বছর থেকে মুসলিমদেরকে ধোঁকা দিয়ে আসছে। এই আলী খামেনি লানাতুল্লাহ আলাইহি, এর সম্পর্কে যত কিছু পজিটিভ বলা হবে ওরাই বলবে, এগুলো প্রত্যেকটি তাকিয়া থেকে বলবে। দেখবেন বাংলাদেশের শিয়ারা বিভিন্ন মিডিয়ার সামনে গিয়ে বলবে, আমাদের কালেমা তো আপনাদের কালেমা এক, আমাদের ইসলাম আপনাদের ইসলাম এক, খামেনির ইসলাম মুসলিম সুন্নিদের ইসলাম এক। এগুলো যত কিছুই বলবে, জানাজা সালাত পড়াবে, বিভিন্ন দোয়া করবে, সবকিছুই করবে তাকিয়া থেকে, এই বিশ্বাস থেকে যে অপর মুসলিমকে, সুন্নি মুসলিমকে তারা ধোঁকা দিবে। তাই অথচ এই তাকিয়া স্পষ্টত নিষিদ্ধ এবং মুসলিমের সাথে সবচেয়ে বড় মুনাফিকি করা। যেই মুনাফিকি করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সমস্ত মুসলিমদের সাথে মদিনায়, এবং তারা উহুদের যুদ্ধ থেকে 300 জন সরল মনা সাহাবীকে তারা দূরে রেখেছিল এই মিথ্যা কথা বলে তাকিয়ে নীতিতেই। এই জন্যই তো আমরা প্রমাণ করেছি গত ক্লাসেও
শিয়া ধর্মের সমস্ত কিছুই এসেছে ইহুদিদের নিকট থেকে। ওদের এই তাকিয়া নীতিটাও স্পষ্ট ইহুদিদের নিকট থেকে নেওয়া। ওদের রজাআত এই আকীদাও ইহুদির নিকট থেকে নেওয়া। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলা যেমন ভাবে ঈসা আলাইহিস সালামকে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছে, এভাবে হিন্দুদের থেকে ওদের আকীদা রয়েছে, ইহুদি এবং খ্রিস্টানদের নিকট থেকে আকীদা রয়েছে। তো যেই তাকিয়া মূলত এটা মুসলিমদের কোনো আকীদা এবং বিশ্বাস হতে পারে না। মুসলিমদের 3 জায়গায় যে বিশেষ সময়ে মিথ্যা কথা বলার বৈধতার কথা বলা হয়েছে সেটা কিন্তু তাকিয়া নয়, সেটা মূলত অমুসলিমদের সাথে, যেমন যুদ্ধের ক্ষেত্রে কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে তখন সেখানে কৌশল অবলম্বন করার জন্য মিথ্যা কথা বলার সাময়িকের জন্য বৈধ দেওয়া হয়েছে। দুইজনের মধ্যে পরস্পরে কোনো বিষয়ে সংশোধন করে দেওয়ার জন্য সেখানে সাময়িকের জন্য মিথ্যা কথা বলে সেটাকে সেই দুইজন ভাইয়ের মধ্যে, মুসলিমের মধ্যে সম্পর্ক তৈরি করার কথা বলা হয়েছে, সেটা আলাদা। কিন্তু এই তাকিয়ে নিতে যারা যে বিশ্বাস করে, আমরা যেমন তাওহীদের পরিপূর্ণ বিশ্বাস করি, অনুরূপভাবে তারাও এই তাকিয়ে নীতিতে বিশ্বাস করে, যেটা স্পষ্টত মুসলিমদের সাথে সবচেয়ে বড় ধোঁকাবাজি। এজন্য আমরা মনে রাখবো, শিয়ারা, বর্তমান সময়ের শিয়ার আফ্রিদিরাও ইসলামের যে মিষ্টি মিষ্টি 2-4টা কথা বলে মানুষের মন গলানোর চেষ্টা করবে, এগুলো একটাও ওদের অন্তর থেকে নয়। এগুলো প্রত্যেকটি ওদের তাকিয়া বিশ্বাস থেকেই মানুষকে বলবে, মুসলিমদেরকে সাপোর্ট নেওয়ার জন্য, মুসলিমদের সিম্পেথি নেওয়ার জন্য, যাতে করে সুন্নি মুসলিমরা তাদেরকে মনে করে যে তারাও তো আমাদের ভাই, তারা কত বিপদে আছে ইত্যাদি বিভিন্ন কিছু, এবং তাদের জন্য দোয়া করবে, বিভিন্ন কিছু করবে। এগুলো প্রত্যেকটি তারা আহ্বান করে তাদের তাকিয়া বিশ্বাস থেকে। তাদের বিশ্বাস মতে যতদিন পর্যন্ত সারা বিশ্বে শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত সুন্নি মুসলিমদের সাথে মিথ্যা কথা বলা জায়েজ, বরং জায়েজ নয়, সেটা ফরজ দায়িত্ব ওদের। এটাই হলো তাকিয়া নীতি, যেটা থেকে আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। তো এরপরে আমরা দেখব তাদের আর একটা বিশ্বাস হলো আল বাদা, যেটা অনেক বড় একটা কুফরি আকীদা, যার মাধ্যমে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা কলুষিত করেছে। আল বাদা এর বাংলা অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোনো সিদ্ধান্ত নেন, পরে আবার ভুল বুঝতে পেরে তিনি সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যান, পরে আবার স্মরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করতে গিয়েছেন বা কোনো কিছু করবেন, তাকদীরে লিখেছেন, পরে আবার সেই সিদ্ধান্ত থেকে তিনি ফিরে আসেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নামে এইভাবে তারা কি করে, বিভিন্ন সিফাতকে সাব্যস্ত করেছে, যেটা কোনো মুসলিমদের সিফাত নয়, গুণাগুণ নয়। মূলত এটাও মূলত ইহুদিদের একটা আকীদা। ইহুদিরা আল্লাহর নামে অনেক মিথ্যা অপবাদ দিয়েছে। তারা বলেছে আল্লাহর হাত কি হয়েছে, আল্লাহর হাত দরিদ্র হয়ে গেছে, আল্লাহর হাত কমে গেছে, আল্লাহর বরকত কমে গেছে, এইভাবে বলে আল্লাহ সম্পর্কে। তারা নবী এবং রাসূল সম্পর্কে জঘন্য কথা বলেছে। বিভিন্ন রাসূলের বিপক্ষে তারা জেনা ব্যভিচারের অপবাদ দিয়েছে। ওদের কিতাবে লেখা আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাদের কিতাব খুলে দেখুন, ইহুদি এবং খ্রিস্টানদের, এগুলো পাবেন। অর্থাৎ তারা নিজেদের অপরাধকে ঢাকার জন্য নবী রাসূলদের চরিত্রেও কালিমা লিপন করতে তারা দ্বিধাবোধ করে নাই। সেম ভাবে এই রাফিজি শিয়ারাও আল বাদা নামক আকীদা, এটাও ইহুদিদের নিকট থেকে নিয়েছে। একটা সিরিয়াল করলে অন্তত 10 থেকে 15 তার বেশি হয়ে যাবে। প্রত্যেকটি আকীদা রাফিজি শিয়ারা সরাসরি ইহুদি এবং খ্রিস্টানদের নিকট থেকে নিয়েছে। তার মধ্যে এটা একটা, যে আল্লাহর শানে অনেক বেয়াদবি করা, বাদা নামক আকীদার মাধ্যমে। এটা ওদের গ্রন্থের মধ্যেই পাওয়া যাবে। ওদের যে কিতাবের আমরা রেফারেন্স দিলাম, যেমন ওদের কিতাবুল কাফি, তার 363 নম্বর পৃষ্ঠায় এসেছে, 464 নম্বর পৃষ্ঠায় এসেছে। তারপরে উসুল মাযহাবুশ শিয়া আল ইমামিয়া ইসনা আশারিয়া প্রথম খণ্ডের 940 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে পাওয়া যাবে। তারপর ফেরাকুশ শিয়া লিন নওবাখতি, ওদেরই লিখিত গ্রন্থ, তার 73 নম্বর পৃষ্ঠায় এসেছে। প্রত্যেকটি পৃষ্ঠায় এবং প্রত্যেকটি আলোচনা তারা এগুলোই দিয়েছে যে আল বাদা, আল্লাহ রাব্বুল আলামিন নাকি ভুলে যান, আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত থেকে নাকি ফিরে আসেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে তারা কমিয়ে দিতে চায়, যেভাবে ইহুদিরা করেছে। আল্লাহর জন্য জাহাল, অর্থাৎ আল্লাহ জানেন না, আল্লাহ অজ্ঞ, এরকম নোংরামূলক কথা তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা বলে। হাদা আমরুন ইউনাজ্জিহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কমতি, সমস্ত জাহালত, সমস্ত না জানা বা তার জানার কমতি থাকা থেকে তিনি মহা পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিক থেকে পূত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের বিশ্বাস হলো, আকীদা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, তিনি গায়ব এবং শাহাদাত দুইটাই জানেন। তিনি আলিম, তিনি আল্লামুল গায়ব,
তিনি সবচেয়ে মহাজ্ঞানী, তিনি সবকিছুর সম্যক অবগত, তিনি বেদাতে সুদূর, যেটা আসমা ও সিফাতে আমরা বিশ্বাস করি। অথচ এই শিয়াদের এই কুফুরি আকিদের মাধ্যমে তারা আল্লাহ রাব্বুল আলামিনের মান মর্যাদাকে তারা আল বাদা নামক আকিদের মাধ্যমে তারা কি করেছে, কমিয়ে দিয়েছে। তৃতীয় সংক্ষিপ্ত আকিদা, তাদের কুফুরি আকিদা হলো মাওকিফুহুম মিনাল কোরআন, আমাদের কোরআনুল কারীম, যেটা প্রতিটি মুসলিমদের সবচেয়ে বড় একটা, তাদের আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখনিসৃত কালামুল্লাহ, যেটা আমাদের মুসলিমদের সবচেয়ে সম্মানের বিষয়, সেই কোরআন সম্পর্কে দেখবেন তাদের যে কুফুরি আকিদা। একটু আপনাদেরকে তাদের কিতাব থেকে বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন যে শিয়াদের কুফুরি আকিদা কতটা জঘন্য, কোরআন সম্পর্কে তাদের আকিদা কতটা মারাত্মক। আর রাফিজি শিয়ারা তারা কি করে, ইউসাররিহুনা বিতাহরিফিল কোরআন, তারা সরাসরি স্পষ্ট করে বলে যে আমাদের কোরআন নাকি বিকৃত হয়ে গেছে। তাদের বড় ইমাম আত-তাবরাসি তিনি তার কিতাবের মধ্যে এটা স্পষ্ট উল্লেখ করেছেন। তারা কোরআন সম্পর্কে যে কয়েকটা কথা বলে তার মধ্যে একটি হলো তাহাক্কুকুত তাহরিফুল মানাবি, তারা সম্পূর্ণ কোরআনকে, কোরআনের ব্যাখ্যাকে, কোরআনের তাফসিরকে, সমস্ত কিছুকে তারা বিকৃত করে ফেলেছে এবং বিকৃত মনে করে। আমরা যে কোরআন অনুসরণ করি এটাকে তারা বিকৃত কোরআন বলে। 2 নম্বর তাতিলুহুম লিল কোরআন ওয়া আহকামিহি লিআন্নাহুম ক্বালু লা ইয়াকুনু হুজ্জা ইল্লা বিওয়াসিতাহ ইমামুন আও কাইয়িম, তারা আমাদের কোরআন যতগুলো আমল সাব্যস্ত করে তারা কোনো আমল করে না। রাফিদি শিয়াদের যতগুলো দল উপদল রয়েছে বর্তমান জামানাতেও, তারা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা আয়াতেরও কখনো জীবনে আমল করে না এবং তারা এই কোরআন বিশ্বাস করে না। তারা আমাদের কোরআনকে বলে কি, তাসমিয়াতুহুম আল কোরআন বিল কিতাবুস সামিত, আমাদের কোরআনকে বলে এটা আস-সামিত, নীরব, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নেই, এর কোনো হুকুম আহকাম নেই, অর্থাৎ এটা অকেজো। আমাদের কোরআনকে বলে অকেজো কোরআন, যেটা সাব্যস্ত নয় হিসেবে তারা বিশ্বাস করে। এবং ওদের ইমামের কোরআন, 12 ইমামের কাছে যে কোরআন রয়েছে, যেটা নিয়ে তারা নাকি গায়েব হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে, ওইটা নাকি আসল কোরআন। এই জন্য ওরা আমাদের কোরআন একটা আয়াতও তারা কি করে না, তারা মান্য করে না। আশ্চর্য হবেন, শিয়াদের নিকটে অন্তত 10 থেকে 11টি কোরআনের মতো বই রয়েছে যেগুলোকে তারা ফলো করে। তার মধ্যে একটি হলো মাসহাফ ফাতেমা, ওদের কোরআনের নাম। দেখুন, আমাদের কোরআন এবং রাফিদি শিয়াদের কোরআন এক নয়। কোরআনুল কারীম আমাদের ধর্মগ্রন্থ এবং প্রধান মাসদার গ্রন্থ, ইসলামের প্রধান মূল উৎস গ্রন্থ, কিন্তু শিয়া রাফিদের নিকটে এটা মূল উৎস গ্রন্থ নয়। ওদের কোরআনের নাম হলো মাসহাফ ফাতেমা, ওদের আরেকটা কোরআনের নাম হলো লাউহ ফাতেমা, ওদের তৃতীয় কোরআনের নাম হলো সাহিফাতু ফাতেমা, ওদের চতুর্থ কোরআনের নাম হলো কিতাবুল জামিআহ। এটা কিন্তু ওদের কিতাব, ওরা এগুলোকে ফলো করে। ওদের পঞ্চম কোরআনের নাম হলো জাফরুল আবিয়াদ, ওদের আরেকটা কোরআনের নাম হলো জাফরুল আহমার, ওদের আরেকটা কোরআনের নাম হলো সাহিফাতুল আবিত। এগুলো ওদের সমস্ত গ্রন্থ যেগুলোকে তারা কোরআন হিসেবে মনে করে। এবং ওদের কিতাবের নাম হলো আল বায়ান, এটা কোরআন হিসেবে তারা মনে করে। ওদের কিতাবের নাম হলো আল আবিস্তাক। এগুলো প্রত্যেকটির অনেক বিস্তারিত ইতিহাস রয়েছে। তো মাসহাফ ফাতেমা কি বলে, এটা ওদের কোরআনের নাম। জিব্রাইল নাকি ফাতেমার নিকটে এসে 75 দিন অবস্থান করেছেন, সে সময় জিব্রাইল বলেছে ফাতিমা সেটা শুনেছে, আলী রাদিয়াল্লাহু আনহু সেটা নাকি লিখে নিয়েছে। এর নাম হলো মাসহাফ ফাতেমা, শিয়াদের কোরআন, নাউজুবিল্লাহ মিন জালিক। তারপর লাউহু ফাতেমা, এটা আলাদা। এটা কি, এটা আল্লাহ রাসূলের নিকটে নাকি নাজিল হয়েছে। ওদের কিতাবের মধ্যে রয়েছে কিতাবুল কাফি। যে কথাগুলো বলছি প্রত্যেকটি ওদের গ্রন্থ থেকে নকল করছি। ওদের মূল গ্রন্থ কিতাবুল কাফির মধ্যে আছে আনজালাহু আলান নবী ওয়া হুয়া আহদাহু ইলা ফাতেমা। এই লাউহু ফাতেমা, এই কোরআন নাকি আল্লাহ রাসূলের নিকটে নাজিল হয়েছে, তিনি তার মেয়ে ফাতেমাকে হাদিয়ে দিয়েছেন, তাকে দিয়েছেন। সেটা মাসহাফ ফাতেমা, লাউহু ফাতেমা দুইটা। 3 নম্বর সাহিফাতুল ফাতেমা, তারা মনে করে, বিশ্বাস করে, ইয়াজামুন আন্না ফাতেমা ইনদাহা সাহিফা বাইদা, ফাতেমার নিকটে স্পেশাল একটা কোরআন রয়েছে। আমাদের যে কোরআন, এই কোরআন নয়, আলাদা কোরআন, তার নাম হলো সাহিফা ফাতেমা, যেটা আলী রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে নাকি লিখেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। তারপর কিতাবুল জামিআহ, ওদের যে সালাত, ওদের যাকাত, ওদের যে হুকুম আহকাম, বিভিন্ন কিসাস যেগুলো পালন করা হবে, এই কোরআন থেকে তারা বিধান নেয়, কিতাবুল জামিআহ থেকে, আমাদের কোরআন থেকে নয়। তারপরে জাফরুল আবিয়াদ, জাফরুল আহমার, এই দুইটা গ্রন্থ ওদের কিতাব, যেই দুইটি গ্রন্থ থেকে তারা বিভিন্ন আমল এবং আহকাম গ্রহণ করে। দেখুন, ওদের একটা কিতাবের নাম হলো কিতাবুল বায়ান।
যেটা শিয়া রাফিজিদের বর্তমান সময়েও অনেক বড় একটা দল আমাদের ভারত উপমহাদেশেও রয়েছে। বাবিয়া নামক একটা শিয়াদের দল, বাবিয়া বাহাইয়া শিয়া। তো বাবিয়াদের কিতাবের নাম হলো আল বায়ান। ওরা বিশ্বাস করে যে আমাদের কোরআনটা মানসুখ হয়ে গেছে, এটা বিনষ্ট, এটা তাহরিফ করা হয়েছে, এখন কোরআন হলো আল বায়ান। ওই কিতাবুল বায়ানের কয়েকটি আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনাই। দেখুন কতটা শয়তানি করেছে ওরা। ওরা নিজেরাই ওদের যে এই কিতাবুল বায়ানের লেখক, ওদের এই গ্রুপের হেড ইমাম শিরাজি, সেই নিজেই লিখেছে। সে বলেছে আল বায়ান আর নাসিখ লিল কোরআন। ওদের এই গ্রন্থ আল বায়ান, কিতাবুল বায়ান, যেটা কোরআনকে মানসুখ করে দিয়েছে। আমরা সুন্নি মুসলিমরা যে কোরআন তেলাওয়াত করি, যে কোরআন অনুযায়ী জীবনযাপন করি, যে কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, যেই কোরআন আমরা মেনে চলি, যেই কোরআনের অনুশাসন মানি, সেই কোরআন নাকি মানসুখ হয়ে গেছে ওদের কিতাব আল বায়ানের উপরে। সেই বায়ানের আয়াত কি? একটা আয়াত হলো ইন্না কদ জাআলনাকা জালিলান লিল-জালিন ওয়া ইন্না কদ জাআলনাকা আযীমান লিল-আযীমিন ওয়া ইন্না কদ জাআলনাকা নূরান লিন-নূরিন। কত শয়তানি কথা। মানে যে কোনো একজন প্রাথমিক পর্যায়ের যারা আরবি পড়তে পারে তারাও পড়লে বুঝতে পারবে যেটা স্পষ্ট ভণ্ডামি, শয়তানি, যার আয়াতের একটার সাথে একটা কোনো মিল নেই। এগুলো আমাদের কোরআনুল কারিমের থেকেই তারা কপি করে বিভিন্নভাবে একত্রিত করেছে। ওয়া ইন্না কদ জাআলনাকা রহমানান রহিমান লির-রাহিমিন, এটা কোনো আয়াত হলো? ওয়া ইন্না কদ জাআলনাকা তামামান তামিমান তামিন কুল ইন্না কদ জাআলনাকা কামালান কামিলান লিল-কামিলিন। কত বড় শয়তানি কথা। এভাবে ওরা এমনি একটা লিখে ওদের কিতাব হিসাবে চালিয়ে দিয়েছে। তার নাম হলো কিতাবুল বায়ান। এগুলো নেটে সার্চ দিলেও পাবেন, ওদের মান্যবার এবং ওদের কোরআন। তারপরে বলেছে কুল ইন্না কদ জাআলনাকা দহরানান দহিরান লিদ-দহিরিন কুল ইন্না কদ জাআলনাকা হাব্বানান হাবিনান লিল-হাব্বিন কুল ইন্না কদ জাআলনাকা শারফানান শারীফান লিশ-শারিফিন কুল ইন্না কদ জাআলনাকা সুলতানান সালিতান লিস-সালিতিন কুল ইন্না কদ জাআলনাকা মালাকান মালিকান লিল-মালিকিন। কিতাবুল বায়ানের প্রথম খণ্ডের মধ্যে এসেছে পৃষ্ঠা নম্বর 101 নম্বর পৃষ্ঠা। তো এটা হলো ওদের কোরআন। আমরা যে কোরআন তেলাওয়াত করি, কশ্চিন কালেও শিয়া রাফিদিরা সেই কোরআন তেলাওয়াত করে না, সেই কোরআন মান্য করে না, সেই কোরআনকে তারা কোরআন হিসেবে গণ্যই করে না। তাহলে কিভাবে সেই রাফিদি শিয়াদেরকে আমাদের ভাইয়েরা মুসলিম বলতে পারে এবং তাদের জন্য দোয়া করতে পারে, তাদের কল্যাণ কামনা করতে পারে? এই প্রত্যেকটি দাজ্জালি কাজ করেছে তারা। প্রত্যেকটি এভাবে অসংখ্য আয়াত ওদের রয়েছে, যেগুলো প্রত্যেকটি আমাদের কোরআন থেকে ওরা কপি করেছে, যেগুলো পড়লেই মানুষের স্পষ্ট মানুষ হাস্যকর বিষয়, যেগুলো সবাই বুঝতে পারবে যেগুলো ভুয়া এবং ভণ্ডামি, শয়তানি। তো এভাবেই তারা কোরআনুল কারিমকে, মূলত এগুলো উদ্দেশ্য কি? যতগুলো গ্রন্থের নাম বললাম, ওদের 7টি কোরআনের নাম বা 10টি কোরআনের নাম, ওদের লিখিত, ওদের কাছে মান্যবার কোরআন, এগুলো প্রত্যেকটি উদ্দেশ্য হলো এই কোরআনুল কারিমের আমলকে কি করা? বিনষ্ট করে দেওয়া। কোরআনুল কারিমের এই সুসাব্যস্ত আমলকে কি করে? নষ্ট করে দেওয়া, যাতে করে মানুষরা কোরআন থেকে ফিরে অন্যদিকে যায়। মুসলিম বিশ্ব যাতে করে মানুষরা কি করে? কোরআনের অনুসরণ থেকে ফিরে অন্যদিকে যায়। এই জন্য ওরা এই কুফরি আকীদাগুলোকে মানুষের নিকটে প্রকাশ করেছে এবং তারা কোরআনের মতো কিতাব লিখতেও তারা দ্বিধাবোধ করে নাই। কোরআনের একটা হরফ কোনো মানুষ অস্বীকার করলে যে ব্যক্তি কাফের হয়ে যায়, তাহলে এভাবে হাজার হাজার শত শত পৃষ্ঠা কোরআনের মতো করে 7 থেকে 10টি কিতাব ওরা লিখেছে এবং সেগুলোকে ওরা ওদের ধর্মগ্রন্থ হিসেবে মানে। আমাদের কোরআনকে তারা ফলো করে না, তাহলে তারা কিভাবে মুসলিম থাকতে পারে? এজন্য রাফিজি শিয়াদের আকীদায় যারা বিশ্বাসী তারা একজনও মুসলিম নয়। এটা স্পষ্টভাবে ওলামাদের ইজমা এবং ইসলামের বড় বড় ইমামগণ হাজার বছর আগে তারা স্পষ্ট বলে গেছে। রাফিদি শিয়া, নোসাইরি শিয়া, তারপরে দুরুজ শিয়া, বাবিয়া, বাহাইয়া, কাদিয়ানিয়া, এগুলো যতগুলো বর্তমান জামানার যে গ্রুপ রয়েছে শিয়াদের গ্রুপ, প্রত্যেকটি গ্রুপই স্পষ্ট কুফরি আকীদার মধ্যে জীবন নির্মিত রয়েছে। এইটা গেল ওদের কোরআন সম্পর্কে আকীদা। আমাদের কোরআন থেকে মুসলিমদেরকে ফেরানোর জন্য মূলত এই আয়োজনগুলো। তাদের আয়োজন এভাবেই দেখবেন, তারা যদি কোনো কোরআনের আয়াত তেলাওয়াত করে, তার তাফসির করে ওদের মতো করে। আর ওদের তাফসির জাফর আস-সাদিক তার নিকট ছাড়া অন্য কারো নিকট থেকে ওরা গ্রহণ করে না। রাফিদি শিয়াদের কথা, ওদের আকীদা হলো ওরা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা এবং হাদিস এবং কোরআন সরাসরি ওদের যে 12 ইমাম, এই কয়জন ছাড়া অন্য অন্য সাহাবি, অন্য কোনো সাহাবি থেকে তারা একটা রেওয়াত তারা গ্রহণ করে না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই সমস্ত আয়োজন হলো
মূলত আমাদের কোরআনুল কারিমকে বিনষ্ট করা বা তার আমলকে মুসলিমদের নিকট থেকে দূরে সরে দেওয়ার জন্য এইগুলো আয়োজন তারা করে থাকে। তৃতীয় আকীদা হলো মাওকিফুহুম মিনাস সুন্নাহ আন-নাবাবিয়্যাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে সহিহ সুন্নাহ হাদিস, এই বিষয়ে শিয়া রাফিজিদের আকীদা কি? এই বিষয়ে ভয়ঙ্কর আকীদা। সহিহ বুখারী মুসলিম আমাদের নিকটে সবচেয়ে প্রধানতম গ্রন্থ, কোরআনের পরেই। বিশুদ্ধ যে কোনো হাদিসকে মুসলিমরা আমরা মাথা পেতে মেনে নেই, অথচ শিয়া রাফিদি সহ প্রত্যেকটি শিয়াদের আকীদা হলো তারা আমাদের সুন্নি মুসলিমদের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে আল্লাহর কসম করে বলছে তারা একটা হাদিসেও তারা মেনে নেয় না। তারা বুখারীর কোনো হাদিসকে গ্রহণ করে না। তারা বুখারী, মুসলিম সহ আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদ সহ যত গ্রন্থ রয়েছে একটা গ্রন্থের হাদিসকেও তারা গ্রহণযোগ্য মনে করে না। কারণ ওদের নিকটে হাদিস কি? ওদের নিকটে হাদিস হলো ওদের ইমাম যেগুলো বলবে ওটাই। ওদের 12 ইমাম, ইমামিয়া শিয়া 12 ইমাম যা কিছু বলে গেছে এগুলোই হাদিস। আর ওদের রেওয়ায়াত একমাত্র জাফর আস-সাদিক, তিনি অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি মারা যাওয়ার পরে তার নামে এই শয়তান রাফিদি শিয়ারা তার নামে অনেক কিছু বানিয়েছে। এমনকি আশ্চর্য হবেন, আমাদের মুসলিমদের মধ্যে যে লক্ষ লক্ষ জাল হাদিস তৈরি করেছে, এগুলো কারা তৈরি করেছে? ওদের লক্ষ্য অনেক গভীরে, কিন্তু আমরা মুসলিমরা বুঝি না। মুসলিমদের মধ্যে হাদিসের নামে যত লক্ষ লক্ষ জাল হাদিস তৈরি হয়েছে, মৌজু হাদিস, বানোয়াট হাদিস তৈরি হয়েছে, তাদের 90% বা তারও বেশি তৈরি করেছে এই শিয়ারা। এই শিয়ারা মুসলিমদের কোনো ছোট কোনো শত্রু নয়, এরা মুসলিমদের একেবারে গোড়া শত্রু। সেই 34-37 হিজরি থেকে শুরু করে আজ অবধি তারা মুসলিমদের শত্রুতা করেই চলছে। মুসলিমদের খোলস পড়ে তাকিয়ে নীতির মাধ্যমে তারা আমাদের মান্যবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসকে তারা বিশ্বাস করে না। ওদের জাফর আস-সাদিক তার রেওয়ায়াতে হাদিস যে কয়েকটা আছে সেইটা তারা বিশ্বাস করে, এবং ওদের যত হাদিস তারা বর্ণনা করে প্রত্যেকটি হাদিসের বর্ণনাকারী একজন, জাফর আস-সাদিক থেকে আল্লাহ রাসূল। মাঝখানে আর কোনো সাহাবী, কোনো রাবি, কোনো মুহাদ্দিস কিছু নাই। আর আমাদের বুখারী, মুসলিম সহ সমস্ত হাদিসকে তারা অস্বীকার করে। তাহলে দেখুন, যেখানে একজন মুসলিম সজ্ঞানী একটা মাত্র হাদিসের বাক্য যদি সে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। কোরআনের একটা হরফ মাত্র সে সজ্ঞানে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। তাহলে সেখানে কিভাবে এই রাফিদি শিয়ারা, শিয়াদের সমস্ত দল উপদলগুলো একবারে কোরআনের সমস্ত কিছুই, একবারে হাদিসের সমস্ত কিছু তারা অস্বীকার করে, তাহলে তারা কিভাবে মুসলিম হতে পারে? এজন্য মুসলিমদের মধ্যে যত লক্ষ লক্ষ জাল এবং বিভিন্ন ভুয়া হাদিস চালু রয়েছে, এগুলো প্রত্যেকটির তৈরি করেছে এই শিয়া রাফিদিরা। এরা মুসলিমদেরকে এভাবেই গোড়া থেকে ধ্বংস করতে চায়। জাল হাদিস তৈরি করার মূল কারিগর হলো এই শিয়াগণ। যত জাল হাদিস আমাদের সমাজে চালু রয়েছে না, মানুষের মুখনিসৃত, সমস্তগুলোই এই শিয়ারা তৈরি করেছে। এভাবে এরা মুসলিমদের দ্বিতীয় উৎস কোরআনের পরে বিশুদ্ধ সুন্নাহকে বিনষ্ট করা এবং মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে সরে দেওয়ার এবং তাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য এমন কোনো পথ নেই এই রাফিদি শিয়ারা গ্রহণ করে নেই। তারা সমস্ত দিক থেকে চেষ্টা করেছে মুসলিমদেরকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে নেওয়ার জন্য, অর্থাৎ সরাসরি হাদিস অস্বীকারী হলো শিয়া। তো বর্তমান জামানায় দেখবেন যারা আমাদের সমাজে হাদিস অস্বীকারী নামে, আহলে কোরআন নামে একটা দল বের হয়েছে, তারপর দেখবেন হিজবুত তাওহিদ নামে দল বের হয়েছে, কাদিয়ানী নামে দল রয়েছে, এভাবে যত দল রয়েছে এরা প্রত্যেকটিরই শিয়াদের আকীদা রয়েছে। আরো আশ্চর্য হবেন, সাহাবীদেরকে যারা ঘৃণা করে বা সাহাবীদের বিভিন্ন সম্পর্কে বিভিন্ন কূট মন্তব্য করার চেষ্টা করে, হাদিস সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করে, এগুলো প্রত্যেকটি এই শিয়াদের আকীদা থেকে তারা গ্রহণ করেছে। এজন্য দুনিয়াতে দুইটি মাত্র দল রয়েছে ফেরকা, খারেজি এবং শিয়া। এই দুইটি দলের আকীদা সমস্ত ফেরকার মধ্যে রয়েছে। আপনার আমার চোখে আঙুল দিয়ে যদি আমরা দেখিয়ে দিই, বর্তমান জামানায় খারেজিদের নিউ ভার্সন, যাদের মধ্যে খারেজিদের সবচেয়ে বেশি আদর্শ পাওয়া যায়, ইখওয়ানুল মুসলিমিন, জামায়াতে ইসলামী, এদের মধ্যেও শিয়াদের অনেক আকীদা রয়েছে। দেখবেন ইখওয়ানুল মুসলিমিন, জামায়াতে ইসলামী, এরা আল্লাহ রাসূলের বিভিন্ন সাহাবীদের সম্পর্কে কূট মন্তব্য করার চেষ্টা করে বা বলার চেষ্টা করে। এগুলোর প্রভাব কোথা থেকে? শিয়াদের নিকট থেকে। বিভিন্ন হাদিসকে তারা পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করে বা সেগুলোকে তারা সেভাবে গ্রহণ করে না।
সঠিক মানহাজ গ্রহণ করা না। এগুলোর কারণ কি? শিয়াদের সাথে প্রেম ভালোবাসা রাখা, শিয়া রাফেজিদের কেতাবাজি থেকে তারা শিক্ষা গ্রহণ করা, তাদের গুরুগণদের সাথে শিয়াদের সুফিদের অনেক মিল ছিল। এজন্য এক বাক্যে যদি বলি, বাংলাদেশে যতগুলো সুফিদের তরিকা রয়েছে, তাবলিগ জামাত সহ যতগুলো সুফিদের আড্ডাখানা রয়েছে, যত মাজার পূজারী রয়েছে, দেখবেন কবর পূজারী রয়েছে, এগুলো প্রত্যেকটির মধ্যে শিয়া রাফিদের অনেক আকীদা এরা লালন করে, জেনেই লালন করে, না জেনেও লালন করে। পাক পঞ্চাতন বলবেন, তারপরে এভাবে যত আকীদা এরা গ্রহণ করেছে প্রত্যেকটি এই শিয়াদের কুখ্যাত আকীদা থেকে তারা গ্রহণ করেছে। এই হলো শিয়া রাফিদের কোরআন এবং হাদিস সম্পর্কে মন্তব্য। তাদের কাফের হওয়ার জন্য একটি আকীদাই গ্রহণ, মানে একটা আকীদা যাচাই করলে আপনি শিওর হবেন যে তারা স্পষ্ট কাফের। যে হাদিসের একটা বাক্যকেও তারা, আমাদের হাদিসকে তারা গ্রহণ করে না। কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা আয়াতকেও তারা বিশ্বাসযোগ্য হিসেবে গ্রহণ করে না। তাহলে তারা কিভাবে মুসলিম হতে পারে? 4 নম্বর আকীদা হলো আকীদাতুল মাহদি। এই আকীদাকে কেন্দ্র করে তারা বিশ্বের মধ্যে এখনো বিপর্যয় করছে এবং অনেক হাজার বছর থেকে করে আসছে। ওদের মাহাদি এবং আমাদের মাহাদি এক নয়। ওদের মাহাদির নাম হলো মোহাম্মদ বিন হাসান আল আসকারি। হাস্যকর বিষয় হলো এই লোক নামে কোনো ব্যক্তি পৃথিবীতে ছিল না। প্রকৃত ইতিহাস থেকে যেটা জানা যায়, হাসান আল আসকারি ওদের 11তম ইমাম। তার কোনো সন্তানই ছিলেন না, তিনি ছিলেন নিঃসন্তান। অথচ তারা ভুয়া মাহাদি বানিয়ে নিয়েছে এবং তারা মিথ্যা গাল গল্প তৈরি করেছে কি সেই মোহাম্মদ ইবনে হাসান নাকি তিনি ছোটবেলায় অল্প কিছু বয়সে, ওরা কেউ কেউ বলেছে 7 বছর বয়সে, কেউ বলেছে যে তারও আগে সে কি হয়েছে, গায়েব হয়ে গেছে। সে সময় সুন্নিদের শাসন ছিল, এজন্য সুন্নিদের ভয়ে মুসলিম শাসক তাদেরকে কি করতো, হত্যাকাণ্ড ঘটাতো বা তাদেরকে কিসাস করতো বা তাদেরকে এই কুফুরি আকীদার জন্য তাদেরকে মেরে ফেলতো। এই জন্য তিনি গায়েব হয়ে গেছেন, তিনি কিয়ামতের আগে আসবেন। তিনি কোথায় গায়েব হয়ে গেছেন এই বিষয়ে তাদের মধ্যে অন্তত 6 থেকে 7টি মতামত রয়েছে। 1 নম্বর, তারা বলে, ওদের কিতাবই লেখা আছে, কিতাবুল গাইবা নামক কিতাব রয়েছে, প্রথম খণ্ডের 257 নম্বর পৃষ্ঠা, তারপরে 258 নম্বর পৃষ্ঠায় এই কিতাবেরই 256 নম্বর পৃষ্ঠা, তারপরে তাদের তাফসিরুল ইয়াসির মধ্যে দ্বিতীয় খণ্ডে 56 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তারপরে আল গাইবা নোমানির মধ্যে প্রথম খণ্ডে 185 নম্বর পৃষ্ঠায় তারা উল্লেখ করেছে কি তাদের ইমাম মাহাদি সে নাকি ইরাকের সামিরা নামক গুহার মধ্যে রয়েছে। আবার বলেছেন, তাদের গ্রন্থে লেখা আছে, সে নাকি মদিনা মনোয়ারায় কোথায় আত্মগোপন করে আছে। আবার তারা বলে সে নাকি মক্কার কোথাও জায়গায় আছে। আবার বলেছে সে নাকি ইয়ামেনে আছে। আবার তারা তাদের কিতাবে আরেক জায়গায় লেখা আছে সে নাকি তায়েফ নামক জায়গায়, সৌদি আরবের তায়েফে আছে। এভাবে ওদের ইমাম মাহাদিকে নিয়ে ওরাই 7 থেকে 8টা মতামত প্রকাশ করে, প্রত্যেকটি ওদের কিতাবে লেখা আছে। অর্থাৎ যেই ইমাম মাহাদি ওদের যারা বলে, সে ব্যক্তি দুনিয়াতে আসার বিষয়ে অথেন্টিক কোনো তথ্যই নেই। মোহাম্মদ বিন হাসান আল আসকারি নামে কোনো ব্যক্তিই ছিল না। হাসান আসকারি 11তম ইমাম, তার কোনো সন্তানই ছিল না, অথচ তার সন্তান তারা তৈরি করে নিয়েছে, তার নাম দিয়েছে মোহাম্মদ বিন হাসান, সে নাকি ইমাম মাহাদি। এটা তাদের ইমাম মাহাদি এবং আমাদের ইমাম মাহাদি এক নয়। আমাদের ইমাম মাহাদি আসবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে, হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর থেকে আসবেন, যার নাম হবে মোহাম্মদ। অথচ শিয়া রাফিদের ইমাম মাহাদি আসবে হোসাইনের বংশধর থেকে। হাস্যকর বিষয়, মুসলিমদের সাথে সুন্নিদের সাথে ইমাম মাহাদিতেও তাদের মিল নেই। তাহলে তারা কিভাবে আমাদের আকীদা বিশ্বাস গ্রহণ করতে পারে? এই গেল ওদের বেশ কিছু প্রধানতম আকীদা। এখন আমরা দেখব, আপনাদেরকে একটা লিস্ট প্রকাশ করাবো যে কোন কোন আকীদায় সরাসরি শিয়া রাফিদিরা, ইসনা আশারিয়া, ইমামিয়া, রাফিদি সহ সমস্ত শিয়ারা সরাসরি ইহুদিদের থেকে কি কি আকীদা গ্রহণ করেছে। তার মধ্যে একটি হলো রজাহ, কিয়ামতের আগে ওদের সমস্ত ইমাম দুনিয়ায় ফিরে আসবে। এই আকীদা সরাসরি ইহুদি এবং খ্রিস্টানদের নিকট থেকে তারা নিয়েছে। যেভাবে তারা বিশ্বাস করে কিয়ামতের আগে ওদের ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে রজাআতের মাধ্যমে ওদের নবী রাসূলরা ফিরে আসবে। এভাবে শিয়া রাফিদের আকীদা হলো কিয়ামতের আগে এই সুন্নি মুসলিমদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য, সারা বিশ্বকে শিয়া রাষ্ট্র গঠন করার জন্য ওদের সমস্ত ইমামরা ফিরে আসবে এবং ওদের বিপরীত যারা আমরা মুসলিম তাদের সবাই ফিরে আসবে, তারা শাস্তি পাওয়ার জন্য আসবে, আর ওদের ইমামরা নাকি প্রতিশোধ নেওয়ার জন্য আসবে, যেটা ইহুদিদের আকীদা। 2 নম্বর, তালিহি আলী, আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা ইলাহ বলে, আল্লাহ বলে, এটা ইহুদিদের এবং খ্রিস্টানদের আকীদা। তারা যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র আল্লাহ সাব্যস্ত করেছিল। তারপরে ওসিয়া, ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম নাকি তার ভাইকে ওসিয়ত করে গেছেন, ওসি তৈরি করে গেছেন, অনুরূপভাবে আল্লাহ রাসূল নাকি আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসি বানিয়ে গেছেন। এটা সরাসরি ইহুদিদের আকীদা। তারপর হলো আল বাদাআহ, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু
করবেন বলে সিদ্ধান্ত নেন এবং পরে সেটা তিনি সিদ্ধান্ত থেকে ফিরে আসেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যান, মানুষ যেমন ভুলে যায়, আল্লাহ নাকি অনেক কিছু ভুলে যান, নাউজুবিল্লাহ। এটা স্পষ্ট ইহুদি এবং খ্রিস্টানদের আকীদা। এরপরে দাওয়া তাহরিফুল কিতাবুল মুনাজ্জালা, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে এগুলো নাকি তাহরিফ হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, কোরআন বিকৃত হয়ে গেছে, যেভাবে ইহুদি খ্রিস্টানরা ওদের কিতাবকে বিকৃত করেছে। এগুলো সরাসরি এই আকীদাগুলো শিয়া রাফিজিরা সরাসরি নিয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের নিকট থেকে। এভাবে অনেক লম্বা লাইন রয়েছে, প্রত্যেকটি আকীদা ওরা ইহুদি এবং খ্রিস্টানদের নিকট থেকে নিয়েছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান হিন্দুদের আকীদা, এটাও শিয়াদের আকীদা। এরপরে আমরা দেখব তাওহীদের মাসআলায়, যেটা অনেক মারাত্মক বিষয়। তাওহীদের মাসআলা, যেটা ঈমান বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের আকীদা, যেটা ঈমানের প্রধানতম বিষয়, সেই বিষয়ে দেখবেন তাদের কুখ্যাত জঘন্যতম আকীদাগুলো কতটা মারাত্মক। মুসলিমদের নিকটে তাওহীদের মাসআলা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার বিশুদ্ধ আকীদা এবং তাওহীদ। তো সেই ক্ষেত্রে দেখবেন এই শিয়া রাফিদেরা কতটা ন্যাক্কারজনক কথা বলেছে। ওদের কিতাব থেকে আমরা কয়েকটি মাসআলা দেখাবো এখানে তাওহীদের মাসআলায়। তো ওদের কিতাবে ইতিকাদুহুম ফিল ঈমান, আরকানুল ঈমানের ক্ষেত্রে ওদের যে আকীদা, সেখানে দেখবেন আল ঈমানু বিল্লাহ, আমরা যেমন ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ভাবে আমরা ঈমান আনি, ঈমানে মুফাসসাল রয়েছে। আমরা একজন অমুসলিম মুসলিম হওয়ার জন্য কালিমা শাহাদা পাঠ করে, তাওহীদ পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এটা আমাদের কালিমা। অথচ শিয়া রাফিজিদের তাদের প্রত্যেকের কালেমা হলো আল ঈমানু বিল আইম্মাতুল ইসনা আশারিয়া, তাদের ঈমান হলো 12 জন, তাদের মান্যবর 12 জন ঈমানের উপরে বিশ্বাস স্থাপন করা। দেখুন, ইমামের মাসআলা স্পষ্ট ভিন্ন। 12 জন ইমামকে তারা যদি কেউ গ্রহণ না করে, সেই ব্যক্তি শিয়া ধর্মে সে মুমিন থাকবে না। অর্থাৎ আমাদের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সত্য ইলাহ হিসেবে মেনে নেওয়া, আর ওদের আকীদা হলো এই 12 জন ইমামকে, এদের আকীদা এভাবেই সম্পূর্ণ হয়েছে। ওদের কিতাবে লেখা আছে মিফতাহুল কারামা 2য় খণ্ডের 80 নম্বর পৃষ্ঠায়, তারপরে আশিয়াতু ফি আকাইদিহিম ওয়া আহকামিহিম 24 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তারপরে মিনহাজুল কারামা এর প্রথম পৃষ্ঠায় লেখা আছে, তারপর উসুলুল কাফি 2য় খণ্ডের 24 নম্বর পৃষ্ঠায় এগুলো লেখা আছে যে কি 12 জন ইমামের প্রতি কেউ বিশ্বাস স্থাপন না করলে সে ব্যক্তি ওদের ধর্মে, শিয়া ধর্মে সে গ্রহণ করতে পারে না। সেই ইমাম যা কিছু বলবে সবকিছুই ওহী, তার কখনো কোনো ভুল হতে পারে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার যে ক্ষমতা রয়েছে তাদের 12 জন ইমামের সেই ক্ষমতা, এই বিশ্বাসের নাম হলো ওদের কাছে ঈমান বিল্লাহ। এরপরে দেখবেন আল ওয়াদ আল ওয়াইদ, জান্নাত এবং জাহান্নামের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে জিম্মেদারি দায়িত্ব নিয়েছেন, তিনি তাওহীদপন্থী মানুষদেরকে জান্নাতে প্রবেশ করাবেন বলে ওয়াদা করেছেন। তার রাসূল সুপারিশ করবেন যে ব্যক্তি বিশুদ্ধ আকীদা নিয়ে মারা যাবে, যেটা আমাদের বিশুদ্ধ আকীদা। শিয়া রাফিদের আকীদা হলো, ওদের কিতাবের মধ্যে রয়েছে আকায়েদুল ইমামিয়া, তার মধ্যে প্রথম খণ্ডের 289 নম্বর পৃষ্ঠায়, তারপরে দায়রাতুল মাআরিফা শিয়া 21 নম্বর খণ্ডের 706 নম্বর পৃষ্ঠায়, তারপরে হোসাইন আল রেজালুল কাশি তার 430 নম্বর পৃষ্ঠায় আরো বিস্তারিত এসেছে বিষয় যে কি ওদের জান্নাত এবং জাহান্নামের জিম্মেদারি হলো ওদের ইমামগণ। ওদের ইমামরা সমস্ত শিয়াদেরকে নাকি জান্নাতে প্রবেশ করাবে, ওদের জান্নাত। যেভাবে আমাদের দেশে তাদেরই কিছু মানুষরা কি করে, এই কথা বলে যে কিয়ামতের দিন বড় বড় জাহাজ নিয়ে পুল সিরাত পার করে দিবে। কারা বলে? এই কবর পূজারীরা বলে। এটা মূলত শিয়াদের আকীদা। জান্নাত এবং জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোনো মানুষ, কোনো সৃষ্টি সেগুলোর জিম্মেদারি দায়িত্ব নিতে পারে না। অথচ শিয়াদের আকীদা হলো ওদের ইমামরা যারা শিয়া ধর্ম গ্রহণ করবে, সেটা যে একটা আলাদা ধর্ম, ওদের যে আকীদা আলাদা, বিশ্বাস আলাদা, ইবাদত আলাদা, জান্নাত এবং জাহান্নাম আলাদা। যারা সেগুলোকে বিশ্বাস করবে, 12 ইমাম বিশ্বাস করবে, ওদের ইমামরা কি করবে? বিআন্নাল আইম্মাহ ইয়ামলিকুনা দামানা দুখুলিল জান্নাতি শিয়াতিহিম। ওদের এই 12 জন ইমাম একমাত্র অভিভাবক, জিম্মেদার তাদের শিয়াদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবেই আমাদের দেশের কবর পূজারী, মাজার পূজারী, তাবলিগ জামাত সহ, চরমনাই সহ যারা দেখবেন মজলিসে গিয়ে তাদের বাবা হুজুর, দাদা হুজুররা কি করে? জান্নাতের জিম্মেদারি নিয়ে নিয়েছে। এটা মূলত সরাসরি এই শিয়াদের রাফিজিদের আকীদা থেকে তারা গ্রহণ করেছে। রাফিদিরা এভাবেই জান্নাতের সার্টিফিকেট প্রদান করে। আমাদের দেশে আরো দেখবেন, এমনকি ভোট চাওয়ার সময় বলতেছে আমাদেরকে ভোট দিলে জান্নাত। চিন্তা করা যায় এই আকীদাগুলো তারা কোথা থেকে গ্রহণ করেছে।
জান্নাত এবং জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যেটা তিনি তাওহীদের ভিত্তিতে তাওহীদপন্থী মানুষকে তিনি কেবলমাত্র জান্নাতে প্রবেশ করাবেন। অথচ রাফিজি, শিয়া এবং যারা তাদের থেকে শিক্ষা গ্রহণ করেছে তাদের নিকটে জান্নাত এবং জাহান্নামের মালিক ওদের ইমামগণ, ওদের নেতাগণ, ওদের আউলিয়াগণ, তারাই মানুষকে জান্নাত এবং জাহান্নামে প্রবেশ করাবে। অর্থাৎ দুই প্রান্তের দুইটা আকীদা, মুসলিমদের আকীদা এক, ওদের আকীদা আলাদা। 3 নম্বর, তাওহীদের ক্ষেত্রে ওদের আকীদা হলো হুয়া ইফরাদুল আইম্মাহ ইল-ইসনা আশার বিল ইমামা। আমরা যেমন একক আল্লাহকেই এককভাবে ইবাদতের জন্য একক বিশ্বাস করি, মনে করি, অনুরূপভাবে শিয়া রাফিজিদের একক ইলাহ হিসাবে 12 জন ইলাহকে তারা বিশ্বাস করে। তারপরে দেখবেন যে কত মারাত্মক বিষয় তাওহীদুল উলুহিয়াতের ক্ষেত্রে ইলাহ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সমস্ত ইবাদতগুলো একমাত্র আল্লাহর জন্যই আমরা সাব্যস্ত করি। 5 ওয়াক্ত সালাত, হজ, যাকাত, যত ইবাদত আমরা করি একমাত্র কারোর জন্য করি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করি, এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকত অনুযায়ী করি। কিন্তু শিয়াদের দেখুন, ইন্নাল হাজ্জা ইলাল মাশাহিদ আ'যাম মিনাল হাজ্জ ইলা বাইতিল্লাহ। মক্কায় এসে কিন্তু ওরা হজ করে না। মক্কায় হজের চেয়ে হোসাইনের কবর কারবালায় গিয়ে ভ্রমণ করা, সেখানে গিয়ে তাওয়াফ করা, সেটা অনেক উত্তম। দলিল ওদের কিতাবের মধ্যে রয়েছে ফুরুল কাফি, প্রথম খণ্ডের 324 নম্বর পৃষ্ঠা, সাওয়াবুল আমাল ইবনে বাবওয়াই, ওদের অনেক বড় একজন ইমাম, তার লেখা এই কিতাবের মধ্যে 52 পৃষ্ঠায়, তাহাদিবুল আহকাম ওদের লেখা কিতাব 2য় খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায়, কামিলুজ জিয়ারাত এই কিতাবের মধ্যে, ওদের কিতাব শিয়াদের কিতাব 161 নম্বর পৃষ্ঠায়, ওয়াসাইলুশ শিয়া ওদের প্রমাণ্য মাস্টার গ্রন্থ, মূল গ্রন্থ ওয়াসাইলুশ শিয়ার 10 খণ্ডের 348 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে কি, এবং তারা আরো কি বলছে, আল ঈমান ঘরে হজ করার চেয়ে ওদের এই কারবালায় গিয়ে ঘুরে আসা এটা হজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সওয়াব। ইন্না জিয়ারাতা কবরুল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর যেটা কারবালায় রয়েছে ইরাকে, সেখানে গিয়ে ভ্রমণ করা, হজ করা হলো তা'দিলু 20 হাজ্জা, মক্কায় এসে হজ করার 20টা হজের মতো সওয়াব। ও আফদালু মিন 20 উমরা, এবং মক্কায় এসে উমরা করলে 20টা উমরা করলে যেমন সওয়াব তার চেয়ে বেশি সওয়াব। ও হাজ্জা 20টা হজ এবং উমরা, চিন্তা করুন, মক্কায় 20 বার হজ করলে যেমনটা সওয়াব তার চেয়ে অনেক অনেক বেশি সওয়াব হবে ওদের কারবালায় গিয়ে ঘুরে আসলে। আরো বলেছে ওয়াসাইল শিয়ার মধ্যে, লাউ ইয়ালামুন নাস, শিয়ারা যদি মানুষরা জানতো মাফি জিয়ারাতুল হুসাইন, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই তাদের যে কবর, এই কবরে জিয়ারত করলে সেখানে পরিভ্রমণ করা, হজ করার মধ্যে কত ফজিলত রয়েছে, মিনাল ফাদিল মা লামাতু শাওকান, তারা এই ফজিলত গ্রহণ না করে মারা যেত না। ওয়া তাকাত্তাআত আনফুসুহুম আলাইহি হাসারাত, তখন তাকে বলা হলো সেখানে হজ করার ফজিলত কি? তখন সে বলল, কে বলেছে? ওয়াসাইল শিয়ার মধ্যে ওদের অনেক বড় একজন ইমাম বলতেছে, মান জারাহু তাশাওয়াকান ইলাইহি কাতাবাল্লাহু লাহু আলফ হাজ্জা মুতাকাব্বিলা, যে ব্যক্তি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এই কারবালার ময়দানে গিয়ে হজ করে, সেখানে যায়, সেখানে গেলে আলফ উমরা মাবরুরা, তার জন্য 1000 উমরার সওয়াব পাওয়া যায়। তার আমলনামায় লাহু আলফ হাজ্জা মুতাকাব্বিলা, 1000 হজ করার সওয়াব তাকে আল্লাহ দেন। নাউযুবিল্লাহ মিন যালিক। দেখুন, এভাবে মক্কার হজের চেয়ে তারা এভাবে কারবালার হজকে প্রাধান্য দিয়েছে এবং সেটাকে বহুগুণে মর্যাদাকে তারা বৃদ্ধি করে দিয়েছে ওদের নিকটে। ওদের গ্রন্থ থেকে এগুলো রেফারেন্স দিলাম। আরো এসেছে কিতাবুল কামিল আজ-জিয়ারাত এই কিতাবের মধ্যে, ওয়াসাইল শিয়ার কিতাবের মধ্যে প্রথম খণ্ডে 353 নম্বর পৃষ্ঠায় এসেছে যে ওয়াজরু আলফু শাহিদ মিনাশ শুহাদা বদর ওয়াজরু আলফু সাইম, মানে সেখানে সেই হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের জিয়ারত করতে গেলে সেখানে কত সওয়াব বলতে বলতে বলেছে, সেখানে 1000 শহীদের মর্যাদা পাওয়া যাবে। যে সেখানে যাবে 1000 ব্যক্তি সিয়াম থাকলে যে সওয়াব পাবে, সেখানে পরিভ্রমণ করলে সেই সওয়াব সে পাবে। 1000 মুদ্রা আল্লাহর রাস্তায় দান করলে সেই সওয়াব যা হয়, সেখানে গেলে সেই সওয়াব হবে। অর্থাৎ এভাবে বলতে বলতে সমস্ত কিছু তারা বলে ফেলছে। অর্থাৎ মক্কার কোনো মর্যাদা নেই, মক্কা মদিনার কোনো মর্যাদা নেই। ওমরা এবং হজ আমরা সুন্নি মুসলিমরা যা করি এগুলোর কোনো মর্যাদা নেই। মূলত লক্ষ লক্ষ গুণ মর্যাদা বেশি হলো কারবালায় গিয়ে হজ করা। এজন্য কারবালায় মক্কার মতো হজ করার জায়গা রয়েছে। অথেন্টিক শিয়ারা, কোনো নেতৃবর্গের কোনো শিয়া কখনোই মক্কায় হজ করতে আসেন না। আপনি ইতিহাস দেখলে বুঝতে পারবেন। এই আলী খামেনি লানাতুল্লাহ আলাই, ওর বাবা খোমাইনি সহ যত বড় বড় লিডার রয়েছে, একজনও মক্কায় হজ করতে আসতো না।
কোনো ইতিহাস পাবেন না ওরা কখনো মক্কায় এসে একবার হজ অথবা উমরা আদায় করেছে। কারণ ওরা বিশ্বাস করে মক্কার হজ প্রয়োজন নাই, ওদের এই বিশ্বাস ওরা করে, এই জন্য কিতাবে ওদের লিখে রেখেছে এবং সেগুলো ওরা ফলো করে যে কারবালায় গিয়ে হজ করতে হয়, সেখানে হাজার হাজার হজের সওয়াব পাওয়া যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আরো বলেছে মিন আহাব্বিল আমাল জিয়ারাতু কবর হুসাইন, কিতাবু কামিলু জিয়ারাত, তাদের লিখিত কিতাব বিহারুল আনোয়ার 101 নম্বর খণ্ডের 49 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে ওদের কিতাব সবচেয়ে বড় কিতাব বিহারুল আনোয়ার রাফিজিদের, মিন আহাব্বুল আমাল জিয়ারাতু কবর হুসাইন, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো, সবচেয়ে সওয়াবের কাজ, সবচেয়ে বেশি নেকির কাজ হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করা, সেখানে হজের উদ্দেশ্যে যাওয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে দেখবেন ওদের অসংখ্য বর্ণনা রয়েছে। এটা মূলত উদ্দেশ্য কি? তাবতিলু শরিয়তুল ইসলাম, ইসলামের শরীয়তকে বাতিল করা, ও আহকামু শারাইউল ইসলাম, সুন্নি মুসলিমদের শরীয়তকে, ইসলামের আহকামকে, হজের মতো একটা রকুনকে, উমরার মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতকে বাতিল করাই মূলত এই আয়োজনগুলো। অর্থাৎ ওরা ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে কোনো স্তম্ভকে ওরা বাদ রাখে নাই, এর ডুপ্লিকেট, এর বিপরীত তারা সাব্যস্ত না করতে। ইমানের 6টি রোকন রয়েছে, কোনো রোকন ওরা বাদ রাখে নাই, এর বিপরীত আকীদা বিশ্বাস ওরা পোষণ না করে। ওরা সালাতকে বাতিল করেছে মুসলিমদের, ওরা আমাদের কোরআনকে বাতিল করেছে, ওরা আমাদের হজকে বাতিল করেছে, এভাবে প্রত্যেকটি পর্যায়ে সবকিছুকে তারা বাতিল করে দিয়েছে। তারপরে বলেছেন জামুহুম বিআন্না কারবালা আফদাল মিনাল কাবা, শুধু কারবালা সেখানে হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর নয়, পুরা কারবালা শহর তারা বলে কি আফদল মিনাল কাবা, কারবালা হলো কাবার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, অথচ সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মক্কা এবং মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হিসাবে তিনি আমাদেরকে দিয়েছেন, যেটা স্পষ্ট কোরআনের কথা। এর মাধ্যমে তারা সরাসরি কোরআনের আয়াতকে অস্বীকার করে। তাদের আকীদা হলো আরদু কারবালা ইল্লা বিমানজিলাতিল ইবরাহ গরিসাত ফিল বাহার ফাহামালাত মিনাল মাউল বাহার। বলতে বলতে তারা বলছে ফাকরি ওয়াস্তাকরি ওয়াকুনি দাম্বান মুতাওয়াদিআন দালিলান মুহাইয়িনান গায়রা মুস্তানকিফিন ওয়ালা মুস্তাকবিরুন লিআরদি কারবালা ওয়া ইল্লা সাখাতা বিকা ওয়া হুয়াইতা বিকা ফি নারি জাহান্নাম। ওদেরকে তার কামিলু জিয়ারার মধ্যে কারবালার বিভিন্ন ফজিলত বর্ণনা করা হয়েছে, যার মাধ্যমে ওরা বলেছে, ওদেরকে তার দেখবেন বিহারুল আনোয়ারের 101 নম্বর খণ্ডের 199 পৃষ্ঠা, তারপরে কামিলু জিয়ারাতের সেই গ্রন্থের 270 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে কারবালা হলো মক্কা এবং মদিনার চেয়ে বহু গুণে মর্যাদা সম্পন্ন জায়গা এবং কারবালার মর্যাদা ওদের নিকটে মক্কা মদিনার চেয়ে বেশি। তাহলে দেখবেন, যদি আমরা প্রশ্ন করি যে ইরান থেকে তাহলে বিভিন্ন হাজিরা এখনো হজ করতে কেন আসে, ইরান থেকে যে হাজিরা মক্কা মদিনায় আসে উমরা এবং হজের জন্য, তারা সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, তারাও রাফিজি শিয়া, তারাও কোনো অংশে কম নয়। তারা আসে একটা উদ্দেশ্য হলো তাকিয়া, কারণ ওদের কাছে এই দেশগুলোর ক্ষমতা নেই, তাদের তাকিয়ার ক্ষেত্রে তারা আসে, তাদের মানুষকে দেখানোর জন্য আসে। তারপরেও তারা এখানে এসে কোনো সালাত মক্কার ইমামের পেছনে তারা পড়ে না, নিজেদের মতো করে পড়ে। আর যদিও কখনো তারা ইমামের পেছনে শরিক হয়, তারা কি করে, তারা নিয়াত করে অন্তরে অন্তরে আমি একাই নামাজ পড়ছি। ওদের কিতাবে লেখা আছে যদি কখনো এমন পরিবেশে নামাজ পড়ে শিয়ারা এবং তার ইমাম হলো সুন্নি, তাহলে তোমরা কি করবে, তোমরা একা একাই নামাজ আদায় করার নিয়ত করবে। অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়লেও সে তাকিয়া নিতে অবলম্বন করে, সে নিয়ত করে অন্তরে অন্তরে যে আমি একাই সালাত পড়ছি। সমস্ত কাজগুলো করে, হজের কাজগুলো তাকিয়ার উপরে যেগুলো করে, এগুলো সাধারণ পাবলিকরা হজ করতে আসে, অথচ তারা সেখান থেকে কি করে, কারবালার ছোট্ট মাটি নিয়ে আসে। মসজিদে নববীতে, মদিনার মসজিদে কিবলাতাইনে যদি আপনি সালাত পড়েন, দেখবেন এসে আশপাশে বিভিন্ন দোকানের বিভিন্ন কাজ করে অনেক শিয়া রয়েছে। সৌদি আরবের দাম্মাম সহ বিভিন্ন জায়গায় শিয়া রয়েছে। তো তারা 5 ওয়াক্ত নামাজের যে কয় ওয়াক্ত নামাজ পড়ে বিশেষ পদ্ধতিতে পড়ে, আমাদের মতো সূরা ফাতিহাও পড়ে না, অন্য কিছু পড়ে না, রুকু সিজদাও আলাদা। তারা রুকু থেকে উঠে দোয়া করে, সেজদা কয়েকটা দেয়, ঠিক ঠিকানা নেই, রাকাতের ঠিক নেই, এবং তারা সেজদা করে ওদের বিশেষ মাটির উপরে। মক্কা মদিনা সহ সারা পৃথিবীর মাটি নাকি নাপাক, শুধু কারবালার মাটি পাক। এই জন্য ওরা ছোট্ট বিশেষ মাটি নিয়ে আসে, ওই মাটির উপরে তারা সিজদা করে। এটা হলো ওদের আকীদা এবং বিশ্বাস। তো ওদের আরো বিশ্বাস দেখবেন তাওহীদ উলুহিয়াতের ক্ষেত্রে ইন্নার রাব্বা হুয়াল ইমাম, তাদের নিকটে রব হলো ওদের ইমামগণ। ইন্নাদ দুনিয়া ওয়াল আখিরা কুল্লাহা লিল ইমাম ইয়াতাসাররাফু বিহা কাইফা ইয়াশা। দেখুন জঘন্য আকীদা, দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ন্ত্রণ যা কিছু হচ্ছে, সকাল সন্ধ্যা হচ্ছে, রোদ বৃষ্টি হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে,
যত নিয়ামত আল্লাহ দিচ্ছেন, সবকিছু, সূর্য উঠছে, তারপরে চন্দ্র উঠছে, এগুলো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ রাব্বুল আলামিন নয়, ওদের ইমামগণ। নাউযুবিল্লাহ মিন যালিক। দলিল ওদেরই কিতাব উসুলুল কাফি প্রথম খণ্ডের 407 নম্বর পৃষ্ঠায়, 410 নম্বর পৃষ্ঠায়, উসুলুল কাফ প্রথম খণ্ডের 409 নম্বর পৃষ্ঠায় দেখুন, স্পষ্ট পাবেন। তারা স্পষ্ট বলে যে কি, আম্মা উলিমাত আন্না দুনিয়া ওয়াল আখিরা লিল ইমাম ইয়াদউহা হাইথু ইয়াশা ওয়া ইয়াদফাউহা ইলা মান ইয়াশা জায়েজুন লাহু যালিকা মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যে রব হিসাবে যা কিছু সাব্যস্ত করি, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ পালনকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর পর্যবেক্ষক, রক্ষক এবং তিনি সমস্ত কিছুর পরিচালক হিসেবে আমরা বিশ্বাস করি তাওহীদের রুবুবিয়ত হিসাবে। এই তাওহীদের রুবুবিয়তের ক্ষেত্রে তারা বিশ্বাস করে তাদের 12 জন ইমামকে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে তার বংশধরের এই 12 জন ব্যক্তি এগুলো করেন। তাদের সর্বশেষ মোহাম্মদ বিন হাসান আসকারী যে গায়েব হয়ে গেছে, সে নাকি অদৃশ্য থেকে সমস্ত কিছু করেন। আল্লাহ রাব্বুল আলামিনের আর কোনো ক্ষমতা নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো সবচেয়ে বড় কুফরি আকীদা, যেরকম আকীদাগুলো ইহুদি এবং খ্রিস্টানরা লালন করে। আল ইলাহ আল জুজুল ইলাহিল্লাযী হাল্লা ফি আইম্মাতু বিজামিহিম। ওদের আরো বড় একটা আকীদা হলো, ওদের কিতাব, মূল কিতাব উসুলুল কাফি প্রথম খণ্ড 410 নম্বর 40 নম্বর পৃষ্ঠায় এসেছে যে কি, আল জুজু আল ইলাহিল্লাযী হাল্লা ফিহিল আইম্মা বিজামিহিম, যেটা হিন্দুরা বিশ্বাস করে, যেটা ইহুদি এবং খ্রিস্টানদের আকীদা, কি আল্লাহ রাব্বুল আলামিন নাকি ওদের ইমামদের মধ্যে এসে প্রবেশ করেছে। ওদের ইমামরাই আল্লাহ, অর্থাৎ ওয়াহদাতুল ওজুদ আল হুলুল, যেটা সুফিদের আকীদা, সেটাও তারা এই শিয়াদের নিকট থেকে নিয়েছে। সুফি একটা ধর্ম, সুফিজমের যত আকীদা রয়েছে, মূল আকীদা, তার মধ্যে একটা হলো ওয়াহদাতুল ওজুদ আল হুলুল আল ইত্তিহাদ, হাকিকাতুর মুহাম্মাদিয়া, নূর মুহাম্মাদি, এগুলো যে আকীদা, প্রত্যেকটি আকীদার মূলে মূলত এই শিয়া রাফিদের হাত রয়েছে। এই শিয়ারা এরা নিজেরা পথভ্রষ্ট হয়েছে এবং এভাবে সুফিদেরকেও পথভ্রষ্ট করেছে। ওদের একটা আকীদা হলো, যেভাবে খ্রিস্টানদের আকীদা ছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রূপ ধরে দুনিয়াতে এসেছেন, সেটা হলো মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সেটা হলো আলী রাদিয়াল্লাহু আনহু। যেমন হিন্দুদের আকীদা এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের নাকি রূপ ধরে তাদের শ্রীকৃষ্ণ দুনিয়াতে এসেছে। নাউযুবিল্লাহ মিন যালিক, সুবহানাহু ওয়া তাআলা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই কুফরি আকীদাগুলো মূলত শিয়া রাফিদের আকীদা। এরাই প্রথম শুরু করেছিল, আর এরা এগুলো গ্রহণ করেছে সরাসরি আব্দুল্লাহ ইবনে সাবার নিকট থেকে। কারণ আমরা গত ক্লাসে বলেছিলাম, আব্দুল্লাহ ইবনে সাবা সে ছিল একজন ইহুদি, যেই মূলত শিয়া ধর্মের সমস্ত উসুলগুলো তাদেরকে শিক্ষা দিয়েছিল, এবং সে মুসলিমদেরকে ভিতর থেকে নষ্ট করার জন্য, শেষ করার জন্য সে যে মিশন নিয়েছিল সেটা সে বাস্তব হয়েছিল। এই শিয়া রাফিজিরা তারা তাকদীরের মাসআলায় কাদারি আকীদায় বিশ্বাসী, এবং তারা মুরজিয়া আকীদায় বিশ্বাসী, যারা কি মুরজিয়া, যারা অদৃষ্টবাদী আকীদায় বিশ্বাসী। এবং এই শিয়া রাফিজিরা তারা কি করেছে? তাসবিহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সৃষ্টিকে সাদৃশ্য দিয়ে থাকে। তারা মুশাব্বিহা, তারা মুআত্তিলা, তারা আল্লাহর অনেক সিফাতকে তারা কি করেছে? বিনষ্ট করে ফেলেছে, অথবা তাদের কোনো ইমামের দিকে নিসবত করেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে 3টি প্রধানতম তাওহীদের অংশ, তাওহীদুল উলুহিয়া, রুবুবিয়্যাহ, আসমা ও সিফাত, যে 3টি একজন মানুষের ঈমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মহান বিষয়, সেই 3টি বিষয়ে 3টি চ্যাপ্টারেই তারা অসংখ্য কুফরি এবং শিরকের মাধ্যমে এই পবিত্র আকীদাকে তারা বিনষ্ট করেছে, যেমনটা বিনষ্ট করেছে ইহুদি এবং খ্রিস্টানগণ। তো এই গেল শিয়া রাফিজিদের মূল কিছু আকীদা, যেগুলো ইলাহিয়াতের ক্ষেত্রে আমরা দেখলাম ওদের জঘন্যতম আকীদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ইসলামী শরীয়তকে নিয়ে তারা কিভাবে সিনেমিনি খেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আসমা ও সিফাতের ক্ষেত্রে তারা যে সুন্দর সুন্দর গুণাবলীর নাম ছিল, সেগুলো প্রত্যেকটাই তারা নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নামে নিজেকে গুণান্বিত করেছেন, কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর নামগুলো এসেছে, সিফাতগুলো এসেছে, এই শিয়া রাফিজিরা তারা প্রত্যেকটি সিফাতকে ওদের ইমামের জন্য সাব্যস্ত করে। ওরা বলে আলী আল হাইয়ুল কাইয়ুম, নাউযুবিল্লাহ মিন যালিক। আলী রাদিয়াল্লাহু আনহু নাকি চিরঞ্জীব, তিনি নাকি কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যতগুলো আসমা ও সিফাত সাব্যস্ত করেছেন, প্রত্যেকটি আসমা ও সিফাতকে এই শিয়া রাফিজি সহ শিয়াদের যতগুলো গ্রুপ রয়েছে, প্রত্যেকটি তারা কি করে? তারা তাদের 12 জন ইমামের নিকটে সাব্যস্ত করে। তো এর চেয়ে সাধারণ কথা কি হতে পারে? আকীদা, মানহাজ, আমল, ইবাদত কোনো ক্ষেত্রেই মুসলিমদের সাথে এই শিয়া রাফিজিদের কিঞ্চিত পরিমাণ কোনো মিল নেই। এজন্য আমরা বলেছি, আমাদের আল্লাহ শিয়াদের আল্লাহ এক নয়, আমাদের কোরআন শিয়াদের কোরআন এক নয়,
আমাদের রাসূল শিয়াদের রাসূল এক নয়, আমাদের ধর্মীয় গ্রন্থ শিয়াদের গ্রন্থ এক নয়, কোরআন এবং সুন্নাহ আমাদের মাসদার গ্রন্থ তাদের গ্রন্থ নয়। তাদের অন্তত 10টি কোরআন রয়েছে, যেটা আমরা আজকে উল্লেখ করলাম। মাসহাফ ফাতিমা, লাওহ ফাতিমা, কিতাবুল বায়ান, কিতাবুল আবিস্তাক, এভাবে অনেকগুলো গ্রন্থ তারা বিশ্বাস করে, এই মূলত কোরআনকে বিনষ্ট করার জন্য। এমনকি জান্নাত এবং জাহান্নামের যে বিশ্বাস, সেটাতেও তারা আমাদের সাথে নয়। ওদের জান্নাত ওদের ইমামদের হাতে, এবং সেটা দুনিয়াতেই। পরকাল দিবসে তাদের কোনো জান্নাত নেই। আর জাহান্নাম নাকি শুধু যারা শিয়া হবে না তাদের জন্য, গায়ের শিয়াদের জন্য। এভাবে ইমান এবং ইসলামের প্রতিটি রকমে এই রাফিদি শিয়ারা তারা এভাবেই কুফরি এবং শিরকি আকীদার মধ্যে রয়েছে, যেটার সাথে আমাদের মুসলিমদের কোনো মিল নেই। সর্বশেষ আজকের আমাদের এই দ্বিতীয় পর্বে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। তো সর্বশেষ যেটা বলতে চাই, শিয়া একটা আম শব্দ যার মধ্যে সমস্ত কিছু এসেছে। অনুরূপভাবে আল বাতিনি, এটা একটা আম শব্দ যার মধ্যে সমস্ত বিষয়গুলো এসেছে। তো এর মধ্যে রাফিদিরা প্রথম আত্মপ্রকাশ করেছিল। এরপরে 260 হিজরির আগে এরা শিয়া রাফিদি হিসাবে পরিচিত ছিল। 260 হিজরির পরে যখন ওদের 12 নম্বর ইমাম, কথিত ইমাম মাহাদি, যার অস্তিত্ব দুনিয়াতে নেই, সেই নামে কোনো ব্যক্তি দুনিয়ায় ছিল না, মোহাম্মদ বিন হাসান আসকারি, তার থেকে 248 হিজরি যখন তার বাবা মারা যায়, 250 হিজরি পর থেকে তারা কি করে, ইসনা আশারিয়া নামে আত্মপ্রকাশ করে। 12 জন ইমামকে তারা সাব্যস্ত করে। 250 হিজরির আগে সেই সময়ের শিয়ারাও এই 12 জন ইমাম কি কারা তারা কিছু জানতো না। এরপরে আস্তে আস্তে সেখান থেকে বিভক্তি শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা অনেক বড় নিয়ামত, যে খেয়াল করলে দেখবেন দুনিয়ায় যতগুলো ফেরকা তৈরি হয়েছে, মুসলিমদের মধ্যে 73টি ফেরকা তৈরি হয়েছে। এই প্রত্যেকটি ফেরকার মধ্যে শত শত দল এবং উপদল তৈরি হয়েছে। যদি ফেরকাগুলোর মধ্যে দল এবং উপদল তৈরি না হতো, তাহলে সত্যনিষ্ঠ মুসলিমদেরকে, সুন্নি মুসলিমকে, আহলে সুন্নাহ ওয়াল জামাতকে তারা পিষে শেষ করে ফেলত। কারণ তারা একত্রিত থাকলে আমাদের উপরে কষ্ট আযাব আরো বেশি আসতো। এজন্য মিন নিআমিল্লাহি তাআলা আলাইনা, আমাদের মুসলিমদের উপরে আল্লাহর অনেক বড় একটা নিয়ামত হলো, তিনি বাতিলদেরকে শত দলে বিভক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। দেখবেন শিয়াদের মধ্যে 300+ দল রয়েছে, দল উপদল রয়েছে, এবং এদের মধ্যে অনেক বড় বড় ইমামরা তারা গবেষণা করে বলছেন যে 70-এর উপরে শিয়াদের মধ্যে প্রধানতম দল রয়েছে, যারা এক দল আরেক দলকে কাফের বলে। আর এই ফেরকাদের আরেকটা হাস্যকর বিষয় হলো, যখনই একটা ফেরকা থেকে আরো কিছু উপদল বের হয়েছে, তখন যারা বের হয়ে গেছে অপরকে তারা কাফের ফতোয়া দিয়েছে। এজন্য ওদের শক্তি কিছুটা কমে গিয়েছে। তারপরেও সারা দুনিয়ার সুন্নি মুসলিমদের বিপক্ষে সমস্ত বাতিল, সমস্ত শিয়ারা তারা এক এবং অভিন্ন। যেভাবে আল মিল্লাতুল কুফার মিল্লাত ওয়াহিদা, সমস্ত বাতিল মিল্লাতরা এক মুসলিমদের বিপক্ষে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিপক্ষে তারা সকলেই এক এবং অভিন্ন। তো এইভাবে 256 হিজরি পরে ইসনা আশারিয়া 12 ইমামি শিয়া তারা আত্মপ্রকাশ করে। এখান থেকে ইসনা আশারিয়া থেকে আশাইখিয়া, বাবিয়া, বাহাইয়া, তারপরে মুস্তা আলিয়া, কাদিয়ানিয়া, এভাবে বিভিন্ন শিয়াদের, ইসমাইলিয়া, শিয়া সহ বাতিনিদের সমস্ত গ্রুপগুলো আত্মপ্রকাশ করে। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা এর পরের পর্বে, এই পর্বটা আমরা বেশ কয়েকটি পর্বে আলোচনা করব, এবং এরপরে আমরা বাতিনি শিয়াদের, যারা অনেক জঘন্যতম বিষয়, বর্তমান জামানার যে দুরুজ, এই সিরিয়ার শিয়ারা যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, বাশার আল আসাদ যার নেতৃত্বে এবং এই ইরানের নেতৃত্বে লিবিয়াতে ধ্বংস করা হয়েছে, হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ মানুষকে, ইয়ামেনে মানুষকে ধ্বংস করা হয়েছে, মানুষের বাড়িঘর ধ্বংস করেছে এই দুরুজ এবং নোসাইরি শিয়ারা মিলে, যারা সরাসরি ইসমাইলিয়া, দুরুজ, নোসাইরি সরাসরি বাতিনি শিয়াদের অন্তর্ভুক্ত। বাতিনিগণ রাফিজিদের চেয়ে আরো বেশি মারাত্মক। আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ এই বাতিনি শিয়াদের প্রথম গ্রুপের আকীদা এবং মানহাজ সম্পর্কে আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাতিলকে জানার এবং সেখান থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এজন্যই তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আশার ফিতনা সম্পর্কে, বাতিলগুলো সম্পর্কে তিনি জেনে নিতেন। উদ্দেশ্য কি? মাখাফা, তিনি বলতেন যে আমার এই ভয় হয় যে আইয়ুদরিকানি, আমাকে কখন বাতিল পেয়ে বসে। এজন্য যেগুলো বাতিল সেগুলোকে আমাদেরকে জানতে হবে,
বাতিল না জানলে আমি আপনি বাতিলের মধ্যে প্রবেশ করে ফেলব। বিশুদ্ধ আকীদা জানা যেমন জরুরি, অনুরূপভাবে বিশেষ করে দায়ীদের, আলেমদের অবশ্যই ইসলাম ধর্মের বিষয় জানার সাথে সাথে বাতিল ধর্ম সম্পর্কে জানা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য দেখবেন 1000 বছর আগে থেকে আমাদের ইমামগণ প্রত্যেকটি সেক্টরে তারা অনেক অসামান্য অবদান রেখে গেছেন, রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সেই সর্বোচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। আজ থেকে 1000 বছর আগে আল ফিরাক আল মাকালাত, এই 72 ফেরকার যত কুফরি আকীদা রয়েছে তাদের সম্পর্কে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের বেশ কিছু ইউনিভার্সিটি যেগুলোতে এই বিষয়ের উপরে আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় আল ফেরাক আল মাকালাত নামে আলাদা কিসমুল আকীদার মধ্যে এই বিষয়ে আলাদা পড়াশোনা করার, উচ্চতর গবেষণা পিএইচডি করা পর্যন্ত ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ, সেই কিসমুল আকীদার ফেরাক আল মাকালাতেরই আমরা নগণ্য একজন ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে সেগুলো থেকে এই বাতিলদেরকে ভালোভাবে জানার এবং সেখান থেকে মুসলিম উম্মাহকে সতর্ক করার, নিজেরা সেখান থেকে বিরত থাকার এবং বাতিলকে বাতিল হিসাবে আমরা পরিচয় লাভ করতে পারি, তাহলেই আমরা বিশুদ্ধ আকীদা এবং সুন্নাতকে আঁকড়ে ধরতে পারবো। তো এভাবেই আমাদের আমাদের উচিত, যেমন ইসলাম ধর্মের পাশাপাশি হিন্দু সহ আমাদের দেশে যেগুলো ধর্মের প্রচলন রয়েছে, ওদের আকীদা বিশ্বাস রয়েছে, ইহুদি খ্রিস্টান ধর্ম সম্পর্কে বা এরকম যত বাতিল ধর্ম রয়েছে এগুলোর বেসিক সম্পর্কে দায়ীদেরকে জেনে থাকা দরকার, যাতে করে বাতিলকে মানুষের সম্মুখে উন্মোচন করা যায়। দেখবেন আমাদের সমাজে শত শত আকীদা এবং কুসংস্কার রয়েছে যেগুলো প্রত্যেকটি বিশ্বাস হিন্দুদের নিকট থেকে নেওয়া, কিন্তু আমাদের সমাজের সাধারণ মানুষরা, মা বোনরা এগুলো জানেই না যে এগুলো কুফরি আকীদা, শিরকি আকীদা। কারণ তারা সেভাবেই পরিবেশে গড়ে উঠেছে এবং সেভাবেই আশেপাশে থাকার কারণে সেগুলো তারা গ্রহণ করেছে, অথচ সেগুলো হিন্দুদের আকীদা। আমাদের বাংলাদেশে এখনো অনেক মানুষের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সত্যগতভাবে সব জায়গায় আছেন, এটা কাদের আকীদা? এটা হিন্দুদের আকীদা। যদি আমরা মুসলিম হিসাবে হিন্দুদের আকীদা আমাদের আলেমরা মানুষদেরকে সতর্ক করতো, তাহলে অনেক আগেই মানুষরা এই হিন্দুদের আকীদা থেকে বের হয়ে আসতো। কোনো মানুষ বলতো না যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যগতভাবে সর্বত্র বিরাজমান। এই সেম কাহিনী হয়েছে আজকে আমাদের দেশে। এত শিয়া প্রেমিক কোথা থেকে বের হলো? 90% সুন্নিদের দেশে, যেখানে আমরা বলি 92% মুসলিম, আর প্রত্যেকটি মুসলিমই সুন্নি দাবি করে। সুন্নি মুসলিম, কোনো শিয়া মুসলিম আমাদের দেশে 1%ও নাই, অল্প কিছু রয়েছে, হাতে গোনা মাত্র কয়েকজন। তো এই সুন্নি মুসলিমরা তারা কিভাবে শিয়াদের এই বড় বড় কাফেরদের জন্য মাগফিরাতের দোয়া করতে পারে, ওদের জন্য বিভিন্ন মায়া কান্না করতে পারে? কখন? যখন আমরা আমাদের আলেম সমাজ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের দেশের শিক্ষার সিস্টেম যখন এই বাতিলকে আমরা আমাদের জাতির নিকটে উপস্থাপন করতে পারি নাই, যখন আমরা শিখতে পারি নাই এই শিয়াদের, রাফিজিদের কুফরি আকীদা যখন আমরা জানি না, তখনই আমরা মুসলিমরা জাহালত বশত আমরা ওদেরকে আমাদের মতো মুসলিম মনে করি। এই জন্য আমাদেরকে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে হবে। সমাজ সংস্কারের অন্যতম নববী পদ্ধতি হলো দাওয়াতি কাজ করা। আর দাওয়াতি কাজে যেভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ আকীদার মানহাজে আমরা দাওয়াত দেব, অনুরূপভাবে ফিতনা সম্পর্কে, বিভিন্ন কুফরি এবং শিরকি আকীদা সম্পর্কেও সতর্ক করা, এটাও দাওয়াতি কাজের সবচেয়ে বড় একটা বিষয়। এজন্যই বর্তমানে সৌদি আরবে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে আল ফেরাক আল মাকালাত, মাদাহিবুত তায়ারাত এরকম নামে ডিপার্টমেন্ট রয়েছে, মাসার রয়েছে, যেগুলোতে যাতে করে মানুষরা বাতিল ধর্ম সম্পর্কে, বাতিল ইজমগুলো, বাতিল মতবাদগুলো, বাতিল ফেরকাদের আকীদাগুলো তারা খণ্ডন করতে পারে এবং জাতির সামনে সেগুলোকে তারা উপস্থাপন করতে পারে। এজন্য আমাদের আলেম সমাজকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, যেভাবে আপনারা তাওহীদ এবং সুন্নাহর দাওয়াত মানুষের নিকটে পৌঁছে দিয়েছেন, বাংলাদেশের আহলুল হাদিসরা, সালাফিরা আলহামদুলিল্লাহ সর্বত্র তারা কোরআন এবং সহিহ হাদিসের বিশুদ্ধ আকীদা এবং মানহাজের দাওয়াত সর্বত্র তারা পৌঁছে দিতে সবসময় সর্বাগ্যে আলহামদুলিল্লাহ। বিভিন্ন ফিতনার কথা তারাই প্রথম মানুষকে জানিয়ে দিয়েছে। এভাবে আমাদের দায়ীদেরকে আরো অগ্রসর হতে হবে যে এই রাফিজি শিয়া সহ এভাবে যে কুফরি আকীদা রয়েছে, 72 ফেরকার যে কুফরি এবং শিরকি বড় বড় আকীদা রয়েছে, এগুলো সম্পর্কে মানুষকে সতর্ক করা। যদি আমরা মানুষদেরকে, বাংলাদেশের মানুষকে আমরা যদি এই রাফিজি শিয়াদের কুফরি আকীদাগুলোর বেসিক জ্ঞান তাদেরকে দিতে পারতাম, তাহলে আজকে আমাদের বাংলাদেশে
আনাচে কানাচে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই রাফেজি শিয়া কাফেরদের সম্পর্কে তারা এতটা বন্ধুত্ব ভাবাপন্ন সম্পর্ক আলওয়ালা অনেক প্রেম প্রীতি দেখাতো না। একজন কুখ্যাত কাফের মৃত্যুতে কখনো কেউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তো না, যখন তারা রাফেজি শিয়াদের এই কুফরি আকীদা সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকতো। এজন্য আমাদের মাদ্রাসাগুলোরও অনেক বড় দায়বদ্ধ থেকে যায়। বাংলাদেশের মাদ্রাসাগুলোতে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এর আগেও আমরা আলহামদুলিল্লাহ বেশ কিছুবার তাদের কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি। আমরা আবারও বলবো যে মাদ্রাসাগুলোর সিলেবাস রয়েছে আমাদের বাংলাদেশে আহলুল হাদিসদের স্বতন্ত্র শিক্ষা বোর্ড রয়েছে, 2টি স্বতন্ত্র শিক্ষা বোর্ড রয়েছে, 2 থেকে 3টি। সেগুলোতে প্রত্যেকটির শিক্ষা বোর্ডের দায়িত্বশীলদেরকে আমরা বলতে চাই, আপনারা অবশ্যই শিক্ষা বোর্ডগুলোতে আমাদের মাধ্যমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ কুল্লিয়া ক্লাস পর্যন্ত বাতিল ফেরকা, বাতিল ধর্মদের যে কুফরি এবং শিরকে আকীদা সম্পর্কে, ওদের খণ্ডন সম্পর্কে, এই মতবাদগুলো সম্পর্কে, আল ফেরাক আল মাকালাত সম্পর্কিত বিষয়গুলো অবশ্যই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে। এবং সেগুলো যথাযথ শিক্ষা আমাদের সন্তানদেরকে দিলে তারাই বিভিন্ন এলাকায় গিয়ে তারা কি করবে, সেগুলো প্রচার প্রসার করবে এবং সেভাবে জনগণকে, এলাকার মানুষদেরকে এই কুফরি আকীদা থেকে তারা সতর্ক করবে। যখন এভাবে মুসলিম সমাজের মধ্যে শিরকি আকীদাগুলো বিস্তার করেছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো জাহালাত। যখন মুসলিমরা শত্রুকে শত্রু হিসেবে চিনতেই পারে না, কুফরকে কুফর হিসেবে চিনতেই পারে না, শিরকি আকীদাকে শিরকি আকীদা হিসেবে চিনতেই পারেনি, তখনই সেই শিরক এবং কুফরগুলো মুসলিমদের মধ্যে জেঁকে বসেছে। এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো আমাদের বাংলাদেশে, যাতে করে এই প্রেক্ষাপট আমরা পরিবর্তন করতে পারি। আমাদের যুব সমাজ যারা শিক্ষার প্রতি অনুরাগী, বাংলা ভাষাতেও এই বইগুলো অনুবাদ করা এবং এইগুলোর উপরে ব্যাপক লেখালেখি করা এবং এই আকীদাগত বাতিল আকীদা সম্পর্কে মানুষকে সতর্ক করা আমাদের প্রত্যেকের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভূখণ্ডকে হেফাজত করুন। আমরা আল্লাহর নিকটে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুওয়াহিদ মানুষদেরকে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা এবং মানহাজের মানুষদেরকে এই যাবতীয় ফিতনা ফাসাদ থেকে, যুদ্ধ বিগ্রহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত দান করুন এবং সারা বিশ্বের মুসলিমদেরকে শান্তি এবং নিরাপত্তার মাধ্যমে আল আমন ওয়াস সালামা আমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই পরিবেশকে আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বর সুন্দর পরিবেশ, ইসলামের প্রচার এবং প্রসারের পরিবেশ তৈরি করা এবং সুন্দরভাবে পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন বজায় রাখার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহরা মিনহা ওয়া মা বাতান। এই বলে আজকে আমাদের কথা আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা বাতিনি শিয়াদের জঘন্যতম শিরকি আকীদা বিশ্বাস নিয়ে আলোচনা আসবো ইনশাআল্লাহ তাআলা। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।